আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। আজকে তুই কি করবি রে ভূতনি? আজকে তোর সব দেমাক আমি শেষ করে ছাড়ব। কলমের কালির মতো চেহারা নিয়ে ভাব দেখায় ময়দারাটা। ইস রে, কখন যে সময়টা আসবে এবার তুই হাড়ে হাড়ে বুঝবি মাহি চৌধুরীর সাথে পাঙ্গা নেওয়ার ফল। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আজ তোর সাথে কি হতে যাচ্ছে। এই তো সবাই আসতে শুরু করে দিয়েছে। চুপ যা মাহি, এখন তুই একটা সদা সিধা ভদ্র মেয়ে, এখন তো শুধু নাটক দেখা বাকি। আরে বাহ, আজকের নায়িকা তো এসে হাজির। 1 2 3 নাটক শুরু। মেয়ে দাঁড়াও, তোমার নাম কি? মেয়েটি কর্কশ কণ্ঠে বলল, আমাতুল্লাহ মনিরা। তুমি কি আমাদের অ্যানাউন্সমেন্ট শোনোনি? জি শুনেছি। তাহলে মুখ খোলো, তারপর পরীক্ষায় বসো। তাহলে ম্যামকে ডাকুন। না, তুমি এখনই এখানে মুখ খুলে পরীক্ষায় বসবে, তা না হলে তুমি পরীক্ষা দিতে পারবে না। ওকে, আসছি তাহলে। এই মেয়ে, তুমি কি জানো টেস্ট পরীক্ষা না দিলে ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না? জানি। তাহলে? আমার কাছে আল্লাহর আইনের থেকে পরীক্ষা বড় না। এই বলে চলে যেতে লাগলো। এত বড় সাহস, আমার কথা না শুনে আবার আমাকে জ্ঞান দেয়। জাস্ট ওয়েট, এই মেয়ে, প্রিন্সিপাল স্যার তোমাকে ডেকেছে। কেন? তা আমি কিভাবে জানবো? তবে মনে হয় মাহিম ভাইয়া তোমার নামে বিচার দিয়েছে। কে মাহিম? আরে যার সাথে এতক্ষণ তর্ক করছিলে। যাই বলো মেয়ে, তোমার সাহস আছে মানতে হয়। মাহিম ভাইয়ের সাথে কথা বলা ভাবা যায়? এবার বুঝতে পারলাম আমাকে বিপদে ফেলার জন্যই করা হয়েছে। এর পেছনে মাহির হাত আছে। মনে মনে বললাম। মনিরা বলল, আসতে পারি স্যার? স্যার বললেন, আসো। তুমি কি করেছো জানো? জি স্যার, আমি আল্লাহর বিধান মেনেছি। যাদের সাথে আমার বিবাহ হালাল তাদের সামনে পর্দা করেছি। তুমি জানো এর জন্য তুমি পরীক্ষা দিতে পারবে না। আমার আল্লাহর পরীক্ষার কাছে এই পরীক্ষা তুচ্ছ। আল্লাহকে খুশি করার সময় অনেক আছে, আগে নিজেকে প্রতিষ্ঠিত করো। স্যার, আপনার কাছে এমন কথা আশা করাটা সত্যি খুবই কষ্টকর। স্যার, আপনি এক টুকরো বরফ হাতে নিয়ে তাও বলতে পারবেন এই বরফটা 1 বা 2 মিনিট থাকবে, তারপরেই মিলিয়ে যাবে। কিন্তু আপনি মৃত্যু নিয়ে এতটুকু বলতে পারবেন না। মৃত্যু কোনো সময় গণনা করে আসে না। আপনার কথা মেনে আমি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরীক্ষা দিলাম, আর কাল খবর পেলেন মনিরা নামে মেয়েটা আর পৃথিবীতে নেই। তখন কোথায় যাবে আমার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই? আমি পারবো না স্যার প্রতিষ্ঠিত হওয়ার নাম করে আমার নিজেকে সবার সামনে তুলে ধরতে। আমি যদি এভাবে পরীক্ষা দিই তাহলে সবার সমস্যা কোথায়? আমি তো কারো কাজে বাধা দিচ্ছি না, তাহলে আমার কাজে কেন বাধা আসছে? মুখ যদি দেখতেই হয় তাহলে তো ম্যামরাও দেখতে পারে। আমি অতগুলো ছেলের সামনে নিজের চেহারা দেখাইনি, এটাই আমার অপরাধ। মাফ করবেন স্যার, আপনাকে অনেক কথাই শুনিয়ে ফেললাম। আসলে সব জায়গায় আমাদের মতো মেয়েদের নিয়েই যত সমস্যা। আসি স্যার। এখন গিয়ে সোজা পরীক্ষা দিবে, আর কেউ কিছু বললে আমাকে বলবে, আমি তার সাথে কথা বলবো। এই কথাটা মাহিমের দিকে তাকিয়ে বলল। আসলে মাহিম এসে স্যারকে মনিরার নামে বলেছিল। মনিরা তাদের সাথে বেয়াদবি করেছে, তাদের সাথে তর্ক করেছে। তাও যদি মাহিম একা এসে অভিযোগ করত তাহলে সহজে বিশ্বাস করত না। মাহিম তার 2জন ফ্রেন্ডকে নিয়ে এসে অভিযোগ করেছিল। এদিকে মাহিম রেগেমেগে একাকার। এর আগে কারো জন্য ওকে অপমানিত হতে হয়নি। মনিরা যখন ওর সামনে দিয়ে পরীক্ষার রুমে গেল তখন মাহিমের অবস্থা দেখার মতো ছিল। পরীক্ষার রুমে, এই তুই আমার পাশে বসবি না। মনিরা বলল, আমার সিট এখানেই, সো আমাকে বসতেই হবে। মাহি বলল, আজকে ভেবেছিলাম তোর অবস্থা খারাপ করব, কিন্তু তোর ভাগ্য ভালো, আজ বেঁচে গেলি। কিন্তু এর পরের জন্য রেডি থাকিস, দেখি এবার তোকে কে বাঁচায়। বলে শয়তানি হাসি দিল। মনিরা বলল, কার সাথে কখন কি হবে সেটা কেউ জানে না। দেখোই না, আজকে আমায় নাজেহাল করতে গিয়ে তোমরাই নাজেহাল হয়ে গেলে। এটা হবে ভাবতে পেরেছিলে? আরে 1 ঘন্টা পর কার সাথে কি হবে সেটাই আমরা কেউ জানি না, আর আগে থেকে আমাকে রেডি থাকতে বলছো। আর আমার জন্য আমার রবই যথেষ্ট, আর কারো সাহায্য লাগবে না। আর রইল ভাগ্য। ভাগ্য ভালো না হলে কি মুসলিম হয়ে পৃথিবীতে আসতে পারি? মাহি আঙুল তুলে বলল, ইউ। মনিরা বলল, মাহির আঙুল নামিয়ে, ইউ পরে, আগে তোমার সামনে পরীক্ষার খাতা সেটা নাও। পরীক্ষার শেষে মনিরা বলল, এই তুই থামবি নাকি আমি চলে যাব? তানিয়া বলল, থাম মুন্নি, আমি আর একটু হেসে নেই। তানিয়া মনিরাকে আদর করে ছোট্ট নাম দিয়েছে মুন্নি। আজব তো, আমি হাসির মতো কি করলাম? তুই আজ মাহিকে যেভাবে কাবু করেছিস আমি তো পুরাই অবাক। দেখ তানিয়া, আমি মাহিকে কাবু করার জন্য কিছু বলিনি, শুধুমাত্র সত্যটা বলেছি। আর শোন, কাউকে নিয়ে হাসি মজা করতে হয় না, এটা খুবই বাজে স্বভাব, তাই এটা পরিহার কর। ওকে? কি? সরি, ইনশাআল্লাহ চেষ্টা করছি, একটু সময় দে। তানিয়াকে জড়িয়ে ধরে বলল, তোর যত সময় লাগে নে, এবার বাসায় যাই, দেরি হলে আম্মু চিন্তা করবে। তোর যা ভাঙার ইচ্ছা বাসায় গিয়ে ভাঙিস, এইসব বাবা যদি জানতে পারে বকা দেবে। কান্না থামা, আজ সফল হয়নি তো কি হয়েছে, কালকে হব। মাহিম তার বোনকে শান্ত করার চেষ্টা করলেও ওর নিজেরই সবকিছু ভেঙে চুরমার করতে ইচ্ছা করছে। কিন্তু মাহিম যা করে ভেবেচিন্তে করে, তাড়াহুড়ো করা মাহিমের কাজ না। এবার তৈরি থেকে মনিরা, কলেজের প্রথম দিন থেকে মনিরার সাথে কি কি হয়েছে সেগুলো আগে জেনে আসা যাক। মেয়ে দাঁড়াও,
আসসালামু আলাইকুম, নাম কি? আগে সালামের উত্তরটা দিলে ভালো হতো না বোন? বেশি কথা না বলে যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। আমাতুল্লাহ মুনিরা। এখানে কি চাও? আমি এই কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। যে এখন মুনিরার সাথে কথা বলছে তার নাম মাহি চৌধুরী। বাকি পরিচয় পরে জানতে পারবেন। মাহি বলল, হোয়াট? এর আগে তো তোমায় দেখিনি। একটু প্রবলেমের জন্য বেশ কিছুদিন আসতে পারিনি। গুড। যাই হোক, এইভাবে কলেজে আসবে না। কাল থেকে যেন এভাবে না দেখি। মানে? আপনার কথার মানে ঠিক বুঝলাম না। মানে হলো এটাই, এই কলেজে পড়তে হলে এই পোশাকে আসা যাবে না। এটা একটা নামি দামি ইউনিভার্সিটি। কথাটা মাথায় রেখো। এটা বলেই মাহি চলে গেল। কি সব বলে গেল মেয়েটা? আমি বলছি তোমাকে। আপনি? আমি তানিয়া, তোমার সাথেই পড়ি। তোমার সাথে পড়ি বললাম এর কারণ হচ্ছে আমি তোমাকে এর আগে একদিন ক্লাসে দেখেছিলাম, তারপর আর দেখিনি। আসলে আমি একটু প্রবলেমের জন্য আসতে পারিনি। আপনিও মেয়েটাকে চেনেন? আমাকে এসব কথা বললো কেন? বলবো, তার আগে এই আপনি আগে বাদ দাও। ফ্রেন্ডের মধ্যে আপনি তুমি ভালো লাগে না। কিন্তু আমি তো কাউকে তুই করে বলতে পারি না। হ্যালো ম্যাডাম, আমি সবাইকে বলতে বলিনি, শুধু আমাকে বলতে বলেছি। আচ্ছা, এবার বলো তো ওই মেয়ে ওইসব কথা বললো কেন? তুই বলতে পারিস না বলেও তো আমার আগেই তুই বলে ফেললি। যেখানে বলতে হবে সেখানে দেরি করে লাভ কি? জি বুঝলাম। এবার চল ওখানে বসে ওই মেয়ের কথা বলি। ওই হচ্ছে এই কলেজের প্রিন্সিপালের মেয়ে মাহি চৌধুরী, আমাদের সাথেই পড়ে। আর তুই যে পোশাক পরে এসেছিস এটা তার পছন্দ না। এর আগে এক মেয়ের বোরকা পরে মুখ বেঁধে এসেছিল, তার সাথেও এমনটা করেছিল। মাহির যেটা পছন্দ না সেটা এই কলেজের, বিশেষ করে আমাদের ব্যাচের, সেটা কেউ করে না। যদি করে তার 12টা বাজিয়ে ছাড়ে, তাই ভয়ে কেউ সেটা করেও না। মনিরা বলল, এটা কোনো কথা হলো? বাবা প্রিন্সিপাল, তাই যা নয় তাই করে বেড়াবে, সবার স্বাধীনতা কেড়ে নেবে? সত্যি বলতে আমাদের প্রিন্সিপাল স্যার অনেকটাই ভালো মানুষ। সে হয়তো জানলে মাহিকে নিষেধও করত এসব কাজ করার জন্য। যদিও আমি সঠিকটা জানি না স্যার কি করত, কিন্তু স্যারের কথাবার্তা শুনে মনে হয় না স্যার এসব সাপোর্ট করত। মনিরা বলল, তাহলে এত সাহস কোথায় পায়? আর তোরাই বা স্যারকে বলিস না কেন? তার সাহস মাহিম চৌধুরী। এটা আবার কে? এই কলেজের বড় ভাই, সবার ক্রাশ, যার উপস্থিতিতে সবাই ভয় পেয়ে কেঁপে ওঠে। তার ওই একমাত্র বোন মাহি চৌধুরী। বুঝলাম। এখন তুই কি করবি? আমি আবার কি করব? কাল থেকে কি পরে আসবি? কি করব মানে? আমি যেমনভাবে এসেছি তেমনভাবেই আসবো। আর শুধু কালকে না, যতদিন আসবো ততদিনই এভাবেই আসবো। তাহলে তো তোকে বিপদে পড়তে হবে। বিপদে পড়বো কি কাউকে বিপদ থেকে বাঁচাবো সেটা কেউ বলতে পারে না। তার মানে তুই মাহির কথা শুনবি না? শোনার প্রশ্নই আসে না। আচ্ছা ভালো থাক, ইনশাআল্লাহ কালকে দেখা হবে। মুনিরা, কালকে কি হবে কেউ জানে না। কিরে মন, এই সময় ছাদে কি করিস? তোমার জন্য মেয়ে খুঁজি। মনিরার ভাইয়া সাহিল মনিরাকে মন বলে ডাকে। সাহিল বলল, বুঝলাম। কি? ওই যে তুই যা বললি, মাথা মুন্ডু। ভাইয়া? আপা বলো। এবার কি বেশি বেশি হচ্ছে না? তাই তো, ভুলে গিয়েছিলাম। এবার তাড়াতাড়ি বলে ফেলেন তো। কি? এক মনে কি এত গবেষণা করছিলেন? আর হ্যাঁ, তুই আজ অনেকদিন পর কলেজে গিয়েছিলি, কোনো সমস্যা হয়নি তো? তেমন কোনো সমস্যা হয়নি, যেমন হয়েছে তেমনই বল। কলেজে যা যা হয়েছে সব বলে দিল। আচ্ছা ভাইয়া, আজকাল কি মানুষের ক্ষমতায় সব? ক্ষমতা থাকলে কি তার যা ইচ্ছা তাই করে বেড়াবে? অন্যদেরকে কোনো মূল্য নেই? মূল্যবান তো সবাই, কিন্তু কেউ মূল্য দিতে জানে, কেউ জানে না। আবার কেউ তার যোগ্য মূল্য পায়, কেউ পায় না। আবার অনেকে নিজের মূল্য নিজে হারিয়ে অন্যকে আরও মূল্যবান করে তোলেন। কিভাবে? আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নিজে গিয়ে ক্ষমতাবান মানুষগুলোর কাছে নিজেকে মূল্যহীন করে তোলেন। যেমন কাল যদি তুই ওই মেয়ের কথা শুনে তুই তোর পোশাক পাল্টে যাস, তাহলে কি তুই তোর মূল্য হারিয়ে ওকে মূল্যবান করে তুলবি না? আর যদি তুই প্রতিবাদ করিস, তাহলে কি সেটা আর হবে না? তুই কালকে কি হবে সেটাই ভাবছিস? ভাবার প্রশ্ন ওঠে না। আমি আমার রবকে খুশি করার জন্য তার বিধান মেনে চলি। অন্যরা কি বললো না বললো এসব আমার ভাবারও বিষয় না। আর কালকে কি হবে না হবে সেটা না জানি আমি, না জানো তুমি, না পৃথিবীর অন্য কেউ জানে। যেটা কারো জানা নাই সেটা ভেবে অযথা সময় নষ্ট না করাই ভালো। আমার বোনটা তো অনেক বড় হয়ে গেছে। জি, 18+। সকালে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আহ্বান করছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুম হতে নামাজ উত্তম। এটা কানে আসতেই মনিরার ঘুম ভেঙে গেল। পানি খাওয়ার জন্য জগ হাতে নিলে দেখে পানি নাই, তাই রান্নাঘরের দিকে গেল। হঠাৎ, হাউ ভাইয়া, ওই তোর ভয় করে না? কাকে? তোমাকে? চুপ কর, এখন ঘুম থেকে উঠলি? আজ তাহাজ্জুদ নামাজ পড়িসনি? আজ 1:30-এ নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, আজ কলেজ যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাস। আচ্ছা। মুনিরা নামাজ আদায় করার পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে তার মাকে কাজে সাহায্য করতে গেল। এটা মুনিরার অভ্যাস, তাই তার মা আর নিষেধ করে না। আসসালামু আলাইকুম আম্মু, পেছন থেকে জড়িয়ে ধরে বলল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুম কেমন হয়েছে আমার মেয়েটার? কপালে একটা চুমু দিয়ে বলল তার মা।
মনিরা বলল, আলহামদুলিল্লাহ, কি করব বলো? মা, এখানে বসে থাক, কিছু করতে হবে না। বললেই হলো আমার আম্মু কাজ করবে, আমি বসে বসে মুড়ি খাবো? থাক, আর মুড়ি খেতে হবে না। কে মুড়ি খাচ্ছে শুনি? সালাম দিয়ে তার বাবাকে জড়িয়ে তুলল মনিরা। কেউ না, দাঁড়াও, আগে তোমার চা নিয়ে আসি, পরে কথা হবে। সাহিল বলল, আমার জন্য নিয়ে আসিস। তোমার জন্য পারবো না। বাবা, তোমার চা। ভাইয়া নাও। তুই না বললি আনবি না? কিন্তু আমার তো একটু দয়া মায়া বেশি, তাই না এনে পারলাম না। ওরে দয়া, দে, জাজাকিল্লাহ খয়রান ওয়াক্কা। এভাবেই এদের পরিবারের সকাল শুরু হয়। মনিরা তার মাকে বলে কলেজে বেরিয়ে পড়ল। কলেজে ঢোকা মাত্রই তানিয়া এসে মনিরাকে জড়িয়ে ধরল। মনি, আমার ভয় করছে। কেন, কি হয়েছে? ওই, তুই ভুলে গেছিস? কি? মাহি, আগে সৃষ্টিকর্তাকে ভয় কর, সৃষ্টিকে না। তাও। মনিরা বলল, কিচ্ছু হবে না, ভেতরে চল। কিছুক্ষণ পর মাহি বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম না? আমার কথা অমান্য করেছ। তুমি জানো আমার কথা না শোনার জন্য তোমার সাথে কি কি হতে পারে? না, তবে তোমার কথা শুনলে আমার সাথে কি কি হতে পারে সেটা আমি জানি। আমার কথা শুনলে তোমায় কেউ কিছু বলবে এমন কেউ এই কলেজে আছে নাকি? কলেজে থাকবে কেন তাহলে? আচ্ছা, তোমায় তৈরি করেছেন, মানে তোমায় সৃষ্টি করেছে কে জানো? অবশ্যই জানি, কেন জানবো না? ফালতু প্রশ্ন। কে সে? আল্লাহ। কেন করেছে এটা জানো? মাহি চুপচাপ। মনিরা আবার বলল, যেদিন জানতে পারবে সেদিন আমায় বলা লাগবে না, তুমি নিজে জেনে যাবে তোমার কথা শুনলে আমার সাথে কি হতে পারে। এটা বলে মাহির থেকে চলে গেল মনিরা। এই মেয়ের সাহস এত বড়, আমাকে কথা শোনায়। মাহি চৌধুরীকে ছাড়ব না তোকে। রিমি, নেহা, শিলা, সন্তরা মাহির বান্ধবীরা। রিমি বলল, বল। মাহি ওদের কানে কিছু একটা বলল, তারপর সবাই হাসতে লাগলো। আর নেহা বলল, এটা আবার বলার কি আছে? ও মেয়ে তো সেটাই, না হলে তো কেউ এভাবে আসে নাকি? মেয়েটা কথা দ্বারা নিজেকে সুন্দর করে তুলে ধরতে চায়, আসলে তো ভিতরে মাকাল ফল, বলেই হাসতে লাগলো। মাহি বলল, কিন্তু সেটা আমি জানি, তুই জানিস, পুরো কলেজ তো আর জানে না। আরে মাহি, তুই চাইলেই তো ওকে পোশাক পাল্টাতে বাধ্য করতে পারতি। ও যদি জানে তুই স্যারের মেয়ে, আর তুই যদি বলতি তোর কথা না শুনলে ওকে কলেজ থেকে বের করে দেওয়া হবে, তাহলেই তো ওর মুখ বন্ধ হয়ে যেত এবং তোর কাছে ক্ষমা চাইতো। তাহলে হয়েছে। ওই মেয়ে যদি সব কথা বাবাকে বলে, তাহলে ওকে না, আমাকেই কলেজ থেকে বের করবে। যাকগে, তোদের এসব বলা যাবে না। তোরা জানতে পারলে আমাকে আর যেমন ভয় পাবি না, আর আমার কথা অক্ষরে অক্ষরে পালনও করবি না। কথাগুলো মাহি মনে মনে বলল। আরে তোরা যে কি বলিস না, ওই সামান্য একটা মেয়ের জন্য বাবার সাহায্য নেব কখনো না। যা করার আমিই করব, তোরা শুধু দেখতে থাক। ওর কথা দিয়েই ওকে শায়েস্তা করব। ওদিকে তানিয়া বলল, কি দিলি মাইরি? মনিরা বলল, এসব কি ভাষা তানিয়া? কিছুই না, এমনি ভাষা গো, এমনি ভাষা। ক্লাসে চল। পরের দিন তানিয়া বলল, আমি রাগ করেছি কারো ওপর। মনিরা বলল, কার? রেগে থাক, শুনতে হবে না। আমার ওপর? জানি না। কেন রাগ করেছিস? কেন আবার? আমি যে আজকে বোরকা পরে এসেছি এখানে, সেটা তো কেউ দেখছে না। তানিয়াকে জড়িয়ে ধরে মনিরা বলল, এটাকে বোরকা পরা বলেন না রে। কেন? চল আগে ক্লাসটা করে আসি, তারপর ইনশাআল্লাহ তোকে বুঝিয়ে বলবো। ওকে চল। মনিরা তানিয়া ক্লাসে যাওয়া মাত্রই মাহি দৌড়ে এসে মনিরাকে জড়িয়ে ধরল। তানিয়া বলল, মনি, তুই আমার পাশে আছিস তো? আমরা কলেজে আছি তো, বলেই নিজের হাতে নিজেই চিমটি দিল। ও মা গো, এটা তো সত্যি, কেউ আমার ধর। মনিরা বলল, তানিয়া কি হচ্ছে? ওটাই তো আমি বলছি, এখানে কি হচ্ছে? মাহি বলল, আমি বলছি মনিরা, আই এম সরি। ওরে আম্মু রে, এটা কি শুনলাম আমি? সত্যি শুনলাম তো? ওই, তোরা এতগুলোর সামনে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে আমায় তো একটা চিমটি কেটে কাজের কাজ করতে পারিস। মনিরা একটা ধমক দিয়ে বলল, তানিয়া, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। মানে আবার কি? এজন্যই তো আমায় তুই ধমক দিলি। এর আগে তো কত কি বলেছি, তখন তো দিসনি। থাকবো না আমি, বলেই চলে গেল। মনিরা বলল, তানিয়া। মনিরা যেতে গেলে মাহি থামিয়ে দিয়ে বলল, তোমার সাথে কথা আছে। মনি পাগলি ভাবছে আমি ওর উপর রাগ করে চলে এসেছি। মনি তো আর জানে না মাহির এইটুকু পরিবর্তন দেখে আমার যে অবস্থা, আর কিছু দেখলে তো আমি জ্ঞান হারিয়ে ফেলবো, তাই তো চলে আসলাম। হোয়াট? মাহি পরিবর্তন কখনোই না, এখানে অবশ্যই রহস্য আছে। কি ভেবে আমি মনিকে ওই ডাইনির হাতে একা ছেড়ে আসলাম? এই বলে ক্লাসরুমের দিকে দৌড় দিল। দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে এসে দিল এক চিৎকার। সবাই একসঙ্গে তানিয়ার দিকে তাকালো। আর মনিরা বলল, কি হলো, এইভাবে চিৎকার করলি কেন? না এমনি, আমি কোথাও যাব না, তোর সাথেই থাকবো। আমি কি যেতে বলেছি? মনিরা, চলো ওখানে বসি, আর তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। তুমি তো সবাইকে চেনো না। চলো। সবাই একসঙ্গে বসে কথা বলছে। কিছুক্ষণ পর মাহির এক ফ্রেন্ড বলে উঠল, আচ্ছা মনিরা, তুমি কি কালো? মনিরা চুপ করে আছে। মাহি বলল, রিমি, এভাবে কাউকে বলতে নেই, কালো হয়েছে বলে কি মানুষ না? আল্লাহ তো আমাদের সবাইকে সৃষ্টি করেছে, তাই না মনিরা?
তাহলে তুমি যে কালো বলে নিজেকে ঢেকে রেখেছ, তাহলে যে আল্লাহ তোমায় সৃষ্টি করেছে তার চেহারা তোমার পছন্দ না বলে এভাবে সবার আড়ালে রাখো, এটা কি ঠিক? রিমি বলল, আরে নেহা, মুনিরা হয়তো ভেবেছে ওকে দেখলে কেউ ওর সাথে মিশবে না, তাই ভয়ে কারো সামনে আসতে চাইছে না। মাহি বলল, আচ্ছা মুনিরা, তুমি মন খারাপ করো না, তুমি যেমনই হও আমরা তোমার সাথে মিশবো, কি বলিস তোরা? সবাইকে উদ্দেশ্য করে বলল মাহি। রিমি বলল, ফ্রেন্ডের মধ্যে সব রকমই থাকতে হয়, তা না হলে মানায় না। আমাদের মধ্যেও কোনো কালো ভূতনি ফ্রেন্ড না থাকলে মানায়? বলে সবাই মিলে হাসতে লাগলো। মাহি বলল, ছি রিমি, এভাবে কাউকে বলতে হয় না। তানিয়া বলল, ওই মুনি, তোর কি এখনো বসে বসে ওদের কাছে অপমানিত হওয়ার ইচ্ছা আছে? থাকলে তুই থাক, আমি গেলাম। রেগে গিয়ে বলল তানিয়া। মনিরা বলল, কে অপমানিত হচ্ছে? ওরা বলছে আমি শুনছি। ঢং, এখনো দেমাগ যায়নি, মনে মনে বলল মাহি। মনিরা বলল, তোমাদের বলা শেষ, এখন আমি একটু বলি। আমি আমার রবের বিধান মানার জন্যই পর্দা করি। নিজে কালো কি ফর্সা এটা ভেবে না। আমি কালো হলেও যেমন এভাবে থাকতাম, ফর্সা হলেও থাকতাম। আর মাহি, তুমি ঠিক বলেছ, আল্লাহ নিজেই মানুষকে তৈরি করেছেন, আর তার তৈরি কখনো অসুন্দর না। তাই যা আছে আলহামদুলিল্লাহ। তবে একটা কথা বলি, কোনো কিছু না জেনে অনুমান করো না, অনুমান করার কারণে তোমার পাপ হয়ে থাকে। বলেই তানিয়াকে নিয়ে চলে গেল মনিরা। এদিকে মাহি ফোঁসফোঁস করতে থাকে। মনিরা বলল, তুই কান্না করছিস কেন? ওরা তোকে ওই সব বলল কেন? ওরা তো ঠিকই বলতে পারে, তুইও তো আমাকে দেখিসনি কখনো, মজা করে বলল মনিরা। তো কি হয়েছে, তোর সাথে ফ্রেন্ড হওয়ার সময় কি আমি গায়ের রঙের কথা চিন্তা করেছিলাম? তুই যেমনই আমার তেমনই সেরা, বলেই জড়িয়ে ধরল। মনিরা বলল, হয়েছে। নীরা নামে একটা মেয়ে এসে ওদের পাশে বসলো। নীরা বলল, আমি কি তোমাদের সাথে বসতে পারি? তানিয়া বলল, তুমি মাহির দলের না তো? মনিরা বলল, এটা কেমন কথা তানিয়া? তুমি বলো বোন। এমা ছি ছি, আমি তোমার সাথেই পড়ি, বোন বলতে হবে না। আচ্ছা। নীরা বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই। এই যে তুমি কালো একটা বোরকা আর 4 থেকে 5 লেয়ারের হিজাব পরে নিকাব নামিয়ে চোখে সানগ্লাস পরেছ, তাও কালচে গ্লাসের চশমা, আবার হাতে মোজা পায়ে মোজা, তোমার কি গরম লাগে না? সত্যি কথা বলবো, আমার এতে একটুও গরম লাগে না। এসব পড়লে কেমন জানি মনে প্রশান্তি অনুভব করি। বেপর্দাভাবে চললে তার শাস্তি জাহান্নাম। এখন যদি এইটুকু গরম সহ্য না করে বেপর্দাভাবে ঘোরাফেরা করি, তাহলে জাহান্নামের আগুনের উত্তাপ কি করে সহ্য করব? তুমি কি জানো, নামাজ রোজার মতো মেয়েদের জন্য পর্দা ফরজ ইবাদত। পর্দা হলো ফরজে আইন, অর্থাৎ এটা আল্লাহর হুকুম এবং আবশ্যক। আল্লাহর এই আইন যদি না মানি, তাহলে জাহান্নামের গর্জনরত কালো ভয়ানক আগুনে দগ্ধ হতে হবে লাখো কোটি বৎসর। জাহান্নাম এত ভয়ঙ্কর যে 70,000 ফেরেশতা 70,000 লোহার শিকল দিয়েও বেঁধে রাখতে পারছে না। নীরা বলল, বাট আমিও তো স্কার্ফকে হিজাবের মতো করে পরি, যথেষ্ট শালীনভাবেই থাকি, শুধু মুখ ঢাকি না, তাতে কি আমার পর্দা হয় না? শোনো মনিরা, মনের পর্দায় বড় পর্দা। তাছাড়া তোমাকে তো কেউ দেখতেই পারে না এসব আবরণের জন্য, সবাই ভাবে তুমি কালো ভূতের মতো। মনিরা বলল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হোয়াট? সবাই তোমাকে কালো ভূত বলে, এতে তোমার খারাপ লাগে না? না, একদম খারাপ লাগে না, কারণ তারা আমার শরীরের একটু অংশ দেখতে পারে না বলেই কালো ভূত বলে, তার মানে আমার পর্দা নিখুঁত। তুমি কি পাগল? অবশ্যই না। শোনো নীরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদার নারীগণ, তোমরা বাড়ির ভেতরেই থাকো এবং বাড়ির বাহির হইও না। যেভাবে জাহিলিয়া যুগের নারীরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করত, সূরা আহজাব আয়াত 43। আবার অন্যত্র আয়াতে বলেছেন, যদি তোমরা প্রয়োজনে বাড়ির বাহির হও, তাহলে তোমাদের ওপর একটা লম্বা চাদর টেনে নাও এবং নিজেকে আবৃত করে বের হও, সূরা আহজাব আয়াত 60। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন বালেগা ঋতুবর্তী হয়ে যায়, তখন তার সতর দেখা এবং দেখানো জায়েজ নয়, তার জন্য পর্দা ফরজ। মুসলিম শরীফের হাদিস। যারা সতর দেখায় এবং দেখে, তাদের ওপর আল্লাহর লানত, বাইহাকি। আর তাছাড়া মুখ থেকেই তো পাপের সূচনা। যে নারী বোরকা পরে মুখ খোলা রাখলো, সে যেন জানালা বন্ধ করে দরজা খোলা রাখলো। নীরা বলল, বুঝলাম। মনিরা বলল, তানিয়া, এবার তুই বুঝতে পেরেছিস তখন তোকে কেন বললাম এটাকে পর্দা বলে না? কারণ তুই যে বোরকা পরেছিস, এতে তোকে আরো সুন্দর লাগছে। তানিয়া বলল, মনিকে জড়িয়ে ধরে বলল, এবার বুঝেছি, তুই অনেক ভালো রে, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমরা তো ফ্রেন্ডই, নতুন করে আবার হবার কি আছে? তা অবশ্যই ঠিক, তবে তোমাদের একটা কথা বলি, মাহি থেকে একটু সাবধানে থেকো। আমি এখন যাই। এদিকে মাহি বলল, কিরে নীরা, কি দেখলি? ওই কালো ভূতনি অবশ্যই কান্নাকাটি করছে, তাই না? ইসরে, নিজের চোখে দেখতে পারতাম। নীরা বলল, মনিরা মোটেও কান্নাকাটি করছে না, ওই যে ওর সকল কথা আমি রেকর্ড করেছি, নিজেই শুনে নেয়। মাহি বলল, মনিরা কথাগুলো শুনে মাহি রাগে ফেটে পড়ছে। তখনই নীরা বলে ওঠে, দেখ মনিরা, মেয়েটা অনেক ভালো, ওকে ওর মতো থাকতে দে। ওই, তুই কি এখন ওর গুণাগুণ আমাকে শোনাবি? না, তবে ওকে আমি ফ্রেন্ড বানিয়েছি, তাই বলছি ওর পেছনে পড়িস না, ওকে ওর মতোই চলতে দে, বলে নীরা চলে গেল।
মাহি বলল, এই মেয়ে তো আমার বিরুদ্ধে সবাইকে করে দিবে, ওর একটা ব্যবস্থা করতে হবে, তা আগে নীরাকে শায়েস্তা করতে হবে। আমার সাথে বেইমানি। পরের দিন কলেজে হঠাৎ মাহি এসে মনিরাকে একটা চর মেরে বসে পড়ল। মনিরা চুপ হয়ে গেল। তানিয়া বলল, মাহি বলেই একটা চর তুলল, কিন্তু মারতে পারল না। মনিরা আটকে দিল। মাহি বলল, তোর এত বড় সাহস আমাকে চর তুলি? তোর কি হতে পারে বুঝতে পারছিস? মনিরা বলল, মাহি তুমি ওর ব্যবহারে কষ্ট পেও না, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। মাহি বলল, তুই চুপ কর ফালতু মেয়ে, তোদের মতো মেয়েদের আমার চেনা আছে, কথা দিয়ে মানুষকে বশ করিস, বিশেষ করে ছেলেদের, কিন্তু তুই তো মেয়েদেরও ছাড়িস না। প্রথমে আমার কথা না শুনে আমাকে অপমানিত করেছিস, আবার আমার ফ্রেন্ডদেরকেও আমার বিরুদ্ধে করে তুলতে চাচ্ছিস। নীরা দূর থেকে এইসব শুনছিল। এসে বলল, দেখ মাহি, আমায় কেউ তোর বিরুদ্ধে করতে চায়নি, আমি যা বলেছি নিজের বুঝ থেকে বলেছি, আর আমি ছোট্ট বাচ্চা না যে কারো কথায় নাচব। মাহি বলল, তোকে আমি দেখে নেব নীরা, বলে চলে গেল। নীরা বলল, তুমি তানিয়াকে কেন আটকালে? ওই তোমায় বিনা কারণে মেরেছে, ওরও একটা ফেরত পাওয়া দরকার ছিল। না, দরকার ছিল না। ও যেটা করলো আমিও যদি সেটা করতাম তাহলে মাহির সাথে আরও শত্রুতা বাড়ত, আরও ঝামেলা হতো। অযথা ঝামেলা করে কি লাভ? শত্রুকে বন্ধুত্বে পরিণত করা আমাদের মুসলিমদের কাজ। নীরা বলল, দেখো মনিরা, নম্র হওয়া ভালো, বাট অতি নম্রতা কষ্টের কারণ। এটা ঠিক বললে না, কারণ আজ না হোক কাল আল্লাহ ওকে সঠিক বুঝ নিশ্চয় দেবে, আর কষ্ট না হয়তো আনন্দও তো হতে পারে, তাই না? থাক নীরা, ওকে কিছু বলতে যেও না, ওই মার খেলে তো আমাদের কি? মনিরা বলল, ওমা, আমি যে ব্যথা পেলাম, এতে তোর কিছু না, মজা করে বলল মনিরা। তানিয়া বলল, না, রাগ করে বলল তানিয়া। এদিকে মাহিম হসপিটালে এসে তার বাবার কাছে সব শুনে নিজেকে আরও অপরাধী ভাবছে, আর ভাবছে কিছুক্ষণ আগে যে মেয়েটাকে অসম্মান করার জন্য গিয়েছিলাম, সেই মেয়েটি আজ আমার বোনকে অসম্মানিত হওয়ার হাত থেকে রক্ষা করল, এমনই রক্তও দিল। আসলেই কার সাথে কি হবে আমরা কেউ জানি না। কিছুদিন পর মাহি কলেজে আসলো, আর মনিরাকে খুঁজতে খুঁজতে দেখতে পেল মনিরা, তানিয়া, নীরা এক জায়গায় বসে আছে, তাই ওদের ওখানে গেল। তানিয়া বলল, দেখ দেখ মাহি, বিচ্ছু এদিকে আসছে। মনিরা বলল, এসব কোন ধরনের কথা তানিয়া? কারোর সম্পর্কে এই ধরনের কথা বলা ঠিক না, তোকে এর আগেও বলেছি। আচ্ছা বাবা, সরি। নীরা বলল, কিরে তানু, মনিরা তোর বাবা হলো কখন? তানিয়া বলল, ওই ছেমরি, এটা তো কথার কথা। মনিরা বলল, তোরা চুপ করবি? আরে মাহি, এখন কেমন আছো? মাহি বলল, ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো। তোমরা বলবা না, তানিয়া নীরাকে উদ্দেশ্য করে বলল মাহি। মনিরা ওদের দিকে তাকাতে বলল, ভালো আছি। মাহি বলল, আমি কি তোমাদের এখানে বসতে পারি? হ্যাঁ অবশ্যই। দেখেছো, তোমার সাথে কথা বলতে বলতে তোমাকে বসতে বলতেই ভুলে গেছি, সরি। নীরা বলল, ঢং, মনে হচ্ছে বসতে না বললে বসবে না। নীরা, ওকে কিছু বলো না মনিরা, আমি কিছু মনে করিনি। বলেই ওদের পাশে বসলো মাহি, আর মনিরাকে উদ্দেশ্য করে বলল, আমাকে তুমি ক্ষমা করে দিও মনিরা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এজন্য আমি সত্যি দুঃখিত, তোমার উপকার আমি কখনো ভুলব না। তানিয়া বলল, এসব কে বলেছে মাহি? মনিরা বলল, তানিয়া, নীরা, তোরা কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস, হয়তো চুপ থাক, না হলে আমি এখান থেকে চলে যাচ্ছি। ওকে আর কিছু বলবো না। দেখো, আমি তোমাকে বলবো না যে তুমি আমার কাছে মাফ চেয়েছো কেন, কারণ আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিলেও বান্দার হক ক্ষমা করবে না। তুমি যদি আমার দ্বারা বা আমি যদি তোমার দ্বারা কষ্ট পেয়ে থাকি, তাহলে তুমি বা আমি যতক্ষণ ক্ষমা না করব, আল্লাহ ততক্ষণ আমাদেরকে ক্ষমা করবেন না। এটা ঠিক, আমি তোমার কাজগুলোর জন্য একটু হলেও কষ্ট পেয়েছিলাম, তবে মনে রাখিনি, আমি আগেই ক্ষমা করে দিয়েছি। এখন আমি বলছি, তুমি আমায় ক্ষমা করে দিও। সেদিন তোমাকে আমার সবার সামনে থাপ্পড় মারাটা ঠিক হয়নি। মাহি বলল, এমা ছিচি, তুমি কেন ক্ষমা চাইছ? তুমি তো সেদিন ভুল কিছু করনি, আমি ভুল করেছিলাম তাই মেরেছ। না, সেদিন তোমার কোনো ভুল ছিল না। অবাক সবাই। মনিরা বলল, কারণ সেদিন মাহি জানতো না যে পাপি আপু নীরার ওড়না নিতে যাচ্ছিল। মাহি দেখেছিল আমি পাপি আপুকে মেরেছিলাম, তাই সে প্রতিবাদ করতে চেয়েছিল। সত্যি আমি জানতাম না, কোনো কিছু না জেনেই তোমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছিলাম। আমার উচিত ছিল আগে সবটা জানার, আমারও উচিত ছিল তোমাকে এ ব্যাপারে বুঝিয়ে বলার, কিন্তু আমি সেটা না করে সবার সামনে তোমাকে মারলাম, ক্ষমা করে দিও। মনিরাকে জড়িয়ে ধরে মাহি কান্না করে বলল, তুমি সত্যি খুব ভালো। তানিয়া, নীরা তো অবাক, ওরা ভাবছে মনিরা এভাবেও ভাবতে পারে। আমরা তো হাজার ভুল করেও কখনো স্বীকার যাই না, সেখানে মনিরা নিজের ভুল নিজে সবার সামনে তুলে ধরল। এই বলে তারাও মাহির কাছে ক্ষমা চাইল। মাহি বলল, মনিরা, ভাইয়াও তোমার কাছে ক্ষমা চেয়েছে, প্লিজ আমার ভাইয়াকে ক্ষমা করে দিও। ভাইয়া নিজেই তোমার কাছে ক্ষমা চাইতো, কিন্তু তুমি ছেলেদের সাথে কথা বলা পছন্দ করো না, তাই তোমাকে বিরক্ত করতে চাইনি। আমাদের উচিত আমাদের দ্বারা কেউ কষ্ট পেলে সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া। ক্ষমা চাওয়াটা কোনো লজ্জার বিষয় নয়। সেই থেকে ওরা খুব ভালো 4 ফ্রেন্ড হয়ে উঠল। মনিরা তো সবার চোখের মনি, তবে এখন মাহি সবার খুব প্রিয় হয়ে উঠেছে।
মাহির ছেলে মানুষগুলো সবার আনন্দের কারণ। সবাই অনেকটাই এখন পরিবর্তন হয়ে গিয়েছে। হঠাৎ একদিন কলেজে নীরা বলল, হি হি করে হাসতে লাগলো। মাহি বলল, ওই এমন পাগলের মতো হাসছিস কেন, সামনে তাকা। মাহিও হাসতে লাগলো। মনিরা এবং তানিয়া বলল, এই তোরা এমন পাগলের মতো হাসছিস কেন দুজনে, আর তোরা এখানে কি করছিস, কখন থেকে তোদেরকে খুঁজছি। হঠাৎ মনিরা চোখ দেখো সামনের দিকে, আর তাড়াতাড়ি সামনের ব্যক্তিটাকে নিজের রুমাল বের করে দিল। কারণ সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার পুরো শরীরে ধুলোয় ভর্তি, আর চোখে ধুলো পড়ায় চোখে হাত দিয়ে চারিদিকে ঘুরছে আর কিছু একটা খুঁজছে। আর ওই অবস্থা দেখেই নীরা আর মাহি হাসিতে কুটি কুটি হচ্ছে। মনিরা বলল, এই যে আপনার চশমা নিন, আর আপনার এই অবস্থা কে করলো? নাদিম বলল, জানি না, কেউ ওপর থেকে মনে হয় এক বালতি ধুলো ফেলেছে আমার মাথায়। সামনের লোকটি আসলে নাদিম ইসলাম। জাজাকিল্লাহ খয়রান আপনাকে। মনিরা বলল, ওয়াক্কা বলেই চলে আসলো। আর নীরা মাহির দিকে রাগি চোখে তাকালো। নীরা বলল, দেখ মনি, আজ বকিস না, হাসি কান্না তো আর বলে আসে না, এমনিতেই চলে আসে। তাই এখানে আমার আর মাহির কোনো দোষ নেই। একদম ঠিক। তাই বলে অন্যের বিপদে হাসবি, এটা মোটেও ঠিক না। হয়েছে, বাদ দে। এখন বল, ছেলেটার এই অবস্থা কে করলো? জানি না। আমিও জানি না, আপনারা খুঁজে বের করে নেন। তানিয়া বলল, নীরা, মাহি, চল, একটা খুশির খবর আছে। কি? সেটা মনিরা বলবে। মুনি, কি খবর বলো? চলো ওখানে গিয়ে বসি, ওখানে গিয়ে বলি। ওকে চলো। মুনিরা বলল, আগামীকাল তোদের আমার সাথে আমার বাড়ি যেতে হবে। সত্যি? কি মজা, অনেকদিন আন্টির হাতের পায়েস খাওয়া হয়নি। আগে কথা শেষ করি, তারপর তুই তোর পায়েস নিয়ে পড়িস। বল, বাসায় তোরা বলে আসবি, কারণ তোরা প্রায় 5 দিন আমার বাসায় থাকবি। কেন? আরে গাধিরা, মুনিরার বিয়ে। কি? জি। নীরা বলল, আর মুনিরা, আমাদের তুই আজকে বলছিস? ওমা, আজকে তো সব ঠিক হলো। তাহলে তানিয়া? ওকেও আজকেই বলেছি, ওর সাথে আগে দেখা হয়েছিল আর তোদের খোঁজার সময় বলেছি। কিরে মাহি, তুই চুপ কেন? তুই খুশি হসনি? কি বলিস না তানু, কেন খুশি হব না? অনেক খুশি হয়েছি। আমি অন্য কিছু ভাবছিলাম। মিথ্যা কথা, মাহি খুব একটা খুশি হয়নি, তবে কিছু ভাবছিল, এটা ঠিক। নীরা বলল, কি ভাবছিস মাহি? কিছু না। আচ্ছা মুনিরা, দুলাভাই কি করে? এখনো দুলাভাই হয়নি, ব্যবসা করে। ওহ, ছেলেকে চিনিস? পরিচিত, কিন্তু দেখিনি। আসলে আমার ফুফাতো ভাইয়ের সাথেই বিয়ে। ছোট থেকে আমার ফুপির ইচ্ছা ছিল আমাকে বউ করার, তাই বাবাকে বলেছিল একদিন। কিন্তু তার কিছুদিন পরই আমার ফুপি মারা যান। কিন্তু বাবা ফুপির কথাটা ভুলেননি, আর আমার ফুপাও চায় বিয়েটা হোক, তাই এখন তারা বিয়ে ঠিক করলো। এতে তোর মত আছে? অমতের কি আছে? বাবা মা তো সন্তানের খারাপ চাইবে না। আর আমার ফুপিদের পরিবারটাও অনেক ধার্মিক। ওহ, হয়েছে মাহি, তো মনে হচ্ছে এখনই কান্না করে ফেলবে, মনিরা চলে যাবে বলে। নীরার এই কথা শোনার সাথে সাথে মাহি মনিরাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতে মনিরা সহ সবাই অবাক। কিরে মাহি, তুই এভাবে কাঁদছিস কেন? মাহি চুপচাপ। মাহি, কিচ্ছু হয়নি, তুই চলে যাবি আমাদের ছেড়ে, তাই কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি এখন গেলাম, আর তোরা কালকে চলে যাস, আমি পরের দিন যাব। এটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। নীরা বলল, মাহি এমন করলো কেন? তানিয়া বলল, মুনির জন্য হয়তো কষ্ট পাচ্ছে, ও মুনিকে একটু বেশি ভালোবাসে তো। পরের দিন সবাই মনিরাদের বাড়িতে চলে এসেছে। সব একসাথে বসে গল্প করছে, আর মনিরা বারবার মাহিকে ফোন দিচ্ছে, কিন্তু ধরছে না। ওদিকে, কিরে মাহি, কোথায় যাচ্ছিস এই সময়, আর তোর হাতে এত বড় ব্যাগ কেন? মাহি বলল, মুনিদের বাড়িতে যাচ্ছি, ওখানেই কিছুদিন থাকবো। মাহির বাবা বলল, তো এখনই আমার হবু বৌমাকে ছাড়া থাকতে পারছো না মামুনি? মাহির মা বলল, কি রে মাহি, তুই মুনিরা মামুনি যেভাবে চোখে হারাস, মাহিমের সাথে বিয়ে হলে তুই সব সময় মেয়েটার সাথে লেগে থাকবি, তখন আমার ছেলেটার কি হবে? বলেই হাসতে লাগলো। মাহিম তার মায়ের কথা লজ্জা পেয়ে চলে যেতে নিল। হঠাৎ মাহির কথায় থেমে গেল। মাহি বলল, হ্যাঁ মা, এতে অবাক হওয়ার কিছুই নাই, মুনি এ বাড়ির বউ হয়ে আসবে না, তাই এই স্বপ্নটা দেখা বাদ দাও। মাহিম বলল, এটা কি বলছিস মাহি? তোর সাথে তো মুনিরার এখন ভাব হয়ে গিয়েছে, তাহলে তোর এখন আপত্তি কেন? আর যদি তুই ওকে মন থেকে পছন্দ না করিস, তাহলে আমার জন্য ওকে মেনে নিস প্লিজ। তুই না শোনা বোন? মাহি বলল, ও এই বাড়িতে আসবে না ভাইয়া। মাহির 2 গালে হাত দিয়ে বলছে মাহিম, কি হয়েছে বলতো? মুনিরার সাথে ঝামেলা হয়েছে? এখনও ওই চরের কথা ভুলতে পারিসনি তাই না? দেখাবো, ওই তোকে চর মেরেছে ঠিক আছে, কিন্তু ও কিন্তু তোর সম্মান বাঁচিয়েছে, তোকে রক্ত দিয়েছে, রাগ করিস না। ভাইয়া, তুমি ভুলে যাচ্ছ আমি এখন মুনিদের বাসায় যাচ্ছি, ওর সাথে ঝামেলা হলে নিশ্চয়ই ওদের বাড়িতে যেতাম না। মাহির মা বলল, আরে মাহিম, মাহি তোকে রাগাচ্ছে। মাহিম মাহির মাথায় একটা টোকা মেরে বলল, পাগলি একটা, বলে আবার চলে যেতে নিল। মাহি হঠাৎ তার ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ব্যাপারটা হঠাৎ হওয়ায় সবাই হকচকিয়ে উঠল। কিরে, কি হয়েছে তোর মা? তুই এমন করছিস কেন? মাহিম বলল, তুই কান্না করছিস কেন? মাহি কান্নার জন্য কিছু বলতে পারছে না, শুধু হেঁচকে তুলছে। তুই চুপ কর মাহি, তোর যদি মুনিরাকে পছন্দ না হয় তাহলে আমি এ বিয়ে করব না।
মাহিমের কথা শেষ হওয়ার আগেই মাহি বলে উঠল, ভাইয়া মুনিরার বিয়ে ঠিক হয়ে গেছে। মাহিম যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বলছো মামুনি? বাবা, আমি মুনির বিয়েতে যাচ্ছি। কখন বিয়ে ঠিক হয়ে গেল? আমরা এর আগে কেন ওদের বাসায় গেলাম না? গিয়ে লাভ হতো না মা? কেন? মাহি মুনিরা বিয়ের সব ব্যাপারে খুলে বলল। সব শুনে সবাই মন খারাপ হয়ে গেল, কিন্তু মাহিম কিছুই বলল না। চুপ করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। মাহির মা ছেলের পেছন পেছন যেতে গেলে মাহি বলে, মা ভাইয়াকে একা থাকতে দাও। চিন্তা করো না, ভাইয়া এখন ইসলাম সম্পর্কে অনেকটাই জানে, তাই আশা করি ভুল কিছু করবে না। বলে ব্যাগ নিয়ে বের হতে গেলে ওর মা বলে উঠল, এরপরেও তুই বিয়েতে যাবি? মা, আমি আমাদের স্বার্থের জন্য বন্ধুত্বটা তো ভুলে যেতে পারি না। আমি ওকে অনেক ভালোবাসি মা, ও সুখে থাক, এটাই আমি সবসময় চাই। আর তাই আমার ভাইয়ার কষ্টে যেমন আমার কষ্ট পাওয়ার অধিকার আছে, তেমনি আমার ফ্রেন্ডের খুশিতে খুশি হওয়াটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। বলেই আরেক মুহূর্ত দাঁড়ালো না। কিরে মনি, এখনও তো মাহি আসলো না? মনে হয় আসবে না, ওর কিছু একটা হয়েছে। থাম, আমি আরেকবার ফোন দিয়ে দেখি। মাহি, তুই কোথায়? এত দেরি কেন করছিস? এই তো রাস্তায়, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। বাই। কিরে, কি বলল? আসছে। কি থেকে কি হয়ে গেল? কি ভেবেছিলাম আর কি হলো? মাহি মনে মনে ভাবছিল। জানিস মনি, তোকে ভাইয়া এখনো দেখেনি, জানেও না তুই কেমন। ভাইয়া শুধু তোর ব্যবহার দেখে তোর প্রেমে পড়েছে। এমনকি তুই জানিস, আমি ভাইয়াকে মজা করে বলতাম তুই দেখতে কালো, আর ভাইয়া তখন বলতো ওর চেহারা কালো হতে পারে, কিন্তু ওর মন মানসিকতা, আচার আচরণ, গুণ সবকিছু দিয়ে আধারকে দূরে হটিয়ে আলোয় পরিণত করার ক্ষমতা রাখে। তখন আমি বললাম, না দেখে এত প্রেম? তখন ভাইয়া কি বলতো জানিস? তোর ভুল হচ্ছে মাহি, আমি মুনিরার প্রেমে পড়িনি, আমি ওর গুণের প্রেমে পড়েছি। আর আল্লাহ তাআলা বিয়ের জন্য যে সকল গুণগুলো খুঁজতে বলেছে তার সবই আমি মুনিরার মধ্যে দেখেছি। আর ওকে আমি বিয়ে করতে চাই আমার পরকালকে সুন্দর করার জন্য। আমাদের তো এখন সব আছে, দেখ, আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমাদের পরকালের জন্য কিছু নাই। আমরা ফকির। এতদিন তো দুনিয়ার পেছনে ছুটতাম, এখন না হয় একটু পরকালের জন্য চিন্তা করি। আর একজন নেক স্ত্রী পারে জীবনটা পাল্টে দিতে। আর তোরও তো আমি একটা দিনদার ছেলের সাথে বিয়ে দেব, যদি গরিব হয় হোক, আমার বোনের তো আর কম নেই। সেদিন ভাইয়ার কথায় অবাক হয়েছিলাম। যে ছেলে ধর্ম নিয়ে কোনোদিন ভাবেনি সে কিনা এইসব বলছে। তুই ভাবতে পারবি না মুনি, আমার ভাইয়াটা একদম পাল্টে গেছে। যে ছেলে দাড়ি ঘৃণা করত সে নিজেই আজ দাড়ি রেখেছে। যে নামাজ পড়েনি সে নামাজ পড়ছে, এমনকি কোরআন তেলাওয়াতও শিখেছে। ভাইয়া ভেবেছিল ও তোর যোগ্য হয়ে তোর সামনে দাঁড়াবে এবং তোকে বিয়ে করবে। তুই আমার পরিবারে ছিলি না, কিন্তু তবুও আমার পরিবারের সাথে মিশেছিলি। কিন্তু আজ সব শেষ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল? কেন এমন হলো মুনি? তুই একটা কথা ঠিক বলিস, কখন যে কার সাথে কি হতে চলেছে সেটা কেউ জানে না। মাহি ম্যাডাম, চলে এসেছি। ড্রাইভার কাকার কথায় হুঁশ ফিরল মাহির। নিজেকে ঠিক করে বলল, ড্রামা শুরু করল মাহি। নীরা বলল, এই যে ম্যাডামের আসার সময় হয়েছে। মনিরা বলল, কিরে মাহি, দেরি করলি কেন? তুই ঠিক আছিস তো? মনিরাকে জড়িয়ে ধরে মাহি বলল, মনিরা বলল, চল আগে এশার নামাজ পড়ে নিই, তারপর খাওয়া দাওয়া করে আড্ডা দিব। 4 জন মিলে বসে আছে। নীরা বলল, আমি তো গায়ে হলুদের শাড়ি পরব। তানিয়া বলল, আমিও, তবে আমি ভাবছি মনিরার কথা। কি ভাবছিস? জিজু যেদিন আমাদের মনিকে দেখবে সেদিন জিজুর অবস্থা কেমন হবে? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি। কিরে মাহি, তুই চুপ কেন? মাহি বলল, চুপ কেন থাকবো, আমি ভাবছি কাল সকাল হলে আগে আন্টিকে পায়েস রান্না করতে বলবো। ওরে তোর পায়েস, এই মুহূর্তে তোর পায়েস খেতে ইচ্ছা করলো? এটাও তুই বলেই সম্ভব। শোন, বেশি কথা বললে তোকে কালকে পায়েস খেতে দিব না। ওই তোদের পায়েস রাখ, কাল সকালে কি করবি সেটা ভাব। তোদের কথা শেষ হলে আমি কিছু বলতে পারি? অবশ্যই। নতুন কোণে আপনি শুধু বলে যান, আমরা শুধু শুনে যাই। তানিয়া বলল, ওই তোর ড্রামা বন্ধ কর। হ্যাঁ মনি, তুই কি বলবি বল। মনিরা বলল, হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্নের উত্তর আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না। উক্ত 5টি গায়েবী এলেম হলো, নাম্বার 1, আগামীকাল কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। নাম্বার 2, মায়ের গর্ভের মধ্যে কি সন্তান হবে তা কেউ জানে না। নাম্বার 3, বান্দা আগামীকাল কি করবে তা কেউ জানে না। নাম্বার 4, কোথায় বান্দার মৃত্যু হবে তা কেউ জানে না। নাম্বার 5, বৃষ্টি কখন বর্ষিত হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ বুখারী শরীফে হাদিস। আশা করি তোরা বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি। বুঝলাম। সকালে মনিরা ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো ছাদে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখতে পেল সাহিল এক প্রকার দৌড়ে নিচে নেমে আসছে। মনিরা বলল, কিরে ভাইয়া, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? মনে হচ্ছে চুরি করে ধরা পড়ে পালিয়ে আসছো। সাহিল বলল, ওই চুপ কর, তুই ছাদে গিয়ে দেখ কি হয়েছে, বলে চলে গেল। মনিরা বলল, তাড়াতাড়ি ছাদে গেল, গিয়ে তো পুরাই থ। মাহি বলল, পাটা গেল রে, সাথে কোমরটাও মনে হয় গেল। আম্মু,
মনিরা বলল, তাড়াতাড়ি মাহির কাছে গেল। এমা মাহি, তুই এইভাবে এ সময় এখানে পড়লি কিভাবে? ওই বুইরা আমায় ফেলে দিয়েছিল। কোন বুইরা? ওই কানার ঘরের অন্ধ ছেলেটা। আম্মু। ওই কি বলতে বলছিস? আর কান্না বন্ধ করে বল কি হয়েছে। কিছুক্ষণ আগে এই সময়টা সকল মন খারাপগুলো হারিয়ে ফেলার ক্ষমতা রাখে। এই সুন্দর পরিবেশটা আলাদা একটা অনুভূতি জাগিয়ে দেয়। তাই তো এই সময়টা আমি নিজের মতো করে উপভোগ করি। কথাগুলো ছাদের একধারে দাঁড়িয়ে কথা ভাবছিল মাহি। হঠাৎ পেছন থেকে কেউ একটা মাহির চোখ হাত দিয়ে চেপে ধরে। প্রথমে মাহি মুনিরা ভাবলেও যেন না, ওই ব্যক্তি হাতের ওপর হাত রেখেছে। অমনি ও বলে, কে আপনি বলতে যাবে, আর তার আগে ওই ব্যক্তি ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়, যার ফলে মাহি নিচে পড়ে যায় আর পায়ে ব্যথা পায়। এখন মুনিরা বলল, খুব ব্যথা করছে তাই না? মাহি বলল, না গো, খুব মজা লাগছে। বলেই আম্মু আবার চিৎকার করলো। মুনিরা বলল, হয়েছে, আর আম্মু আম্মু করতে হবে না, আমাকে ধরে ওঠার চেষ্টা কর। তাই করলো, কিন্তু পারছে না মাহি। তুই একটু এখানে থাক, আমি তানিয়াকে ডেকে আনি বলে চলে গেল। আর মাহি বকবক করতে লাগলো, তোর বউ ছাড়া আর কারোর সাথে কখনো বিয়ে হবে না রে বুইরা। এভাবে একটা নিরীহ অসহায় ছোট্ট মেয়েকে ধাক্কা মেরে পালিয়ে গেলি তো। তোর ভাগ্য ভালো আমার মুনির বিয়ে, না হলে তোকে আমি দেখিয়ে দিতাম মাহি কোন জিনিস, একদম ধানি লঙ্কা। মাহি বলল, কে রে? মনিরা বলল, নীরা, এইসব বকবক না করে আগে ওকে ধর, না হলে ওর ব্যথা আরও বাড়বে। বলেই মনিরা আর নীরা ওকে নিচে নিয়ে গিয়ে ওর পায়ে বরফ দিয়ে একটা ব্যথার ঔষধ খাইয়ে দিয়েছে। মনিরা বলল, নীরা, আমি একটু আসছি, আমার জন্য আমি তোমাকে হারিয়ে ফেললাম, সব দোষ আমার। আমি যদি সেদিন বাবাকে না বাধা দিতাম তাহলে হয়তো আজ তোমার সাথে আমার বিয়েটা হতে পারত, কিন্তু তখন তো আমি তোমার যোগ্য ছিলাম না, জানি এখনও না। তবে এখন আমি আগের আমিটা নেই। হ্যাঁ, এটা ঠিক, প্রথমে আমি তোমার জন্যই নিজেকে পরিবর্তন করেছিলাম, কিন্তু যখন একটু ভালো করে অনুভব করলাম তখন বুঝলাম আমি এতদিন ভুল পথে ছিলাম। বুঝলাম আমাদের জীবনের আসল মানেটা কি। তাই তো নিজেকে আস্তে আস্তে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। তবে সবসময় মনে হয়েছে আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে পাবো। তাই তো বাবাকে বলেছিলাম এখন যাতে তোমাদের বাসায় না যায়। আগে আমি নিজেকে তোমার যোগ্য করে তুলব, তারপর তোমার সামনে যাব। কিন্তু এর আগেই সব শেষ হয়ে গেল বলেই নিজের চোখটা মুছল মাহিম এবং নিজের হাতে রাখা ছবিটা জ্বালিয়ে দিল আর বলল, আমি জানি এইভাবে কোনো পরনারীর ছবি দেখা পাপ, তবুও মনে হতো তুমি তো আমারই হবে, তাই মাঝে মাঝে জেনে শুনে এই পাপটা করে ফেলি। কিন্তু আজ যেটা করছি সেটা পুরোপুরি অন্যায়, তাই আর এই ভুল করতে চাই না। হয়তো তোমাকে আর কখনো আমার দেখা হবে না, তুমি তো পর্দার আড়ালে রইলে, হয়তো কোনো না কোনোভাবে মনের আড়ালেও থেকে যাবে, কিন্তু আমি চেষ্টা করব যাতে তুমি আমার মনে কোথাও না থাকো। এখন থেকে আমার একটাই লক্ষ্য, আমার আল্লাহকে খুশি করা। হঠাৎ তার মনে পড়ে গেল কিছু আয়াতের কথা। হতাশ হয়েও না, ওঠো, সিজদা করো এবং কাঁদো। সূরা ইউসুফ আয়াত 86। আল্লাহ তো কষ্টের পরই সুখ দিবেন। সূরা তালাক আয়াত 7। নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6। আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করেছি। সূরা ইউসুফ আয়াত 86। হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সূরা বাকারা আয়াত 153। আর এক মুহূর্ত দেরি করল না মাহিম, তাড়াতাড়ি ওযু করে তার রবকে খুশি করার জন্য সিজদায় পড়ে গেল। এদিকে মুনিরা বলল, ভাইয়া, কাজটা কিন্তু ঠিক হয়নি, তুমি ওভাবে মাহিকে ফেলে দিয়ে পালিয়ে আসলে কেন? সাহিল বলল, আরে শোন, তাহলে তুই তো জানিস আমি এই সময় ছাদে যাই, আর আমি এটাও জানি তুইও এই সময় ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকিস। আর কি লাগে, আমিও তুই ভেবে চোখ ধরে ফেললাম, আর ওই মেয়েটা যেমনই করে উঠছে, আর আমি শিওর এটা তুই না, তাই ওকে ধাক্কা দিয়েছি এক দৌড়ে। তুই ভাব যে কিনা আমি কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, সামনেও যায় না, সে আমি একটা মেয়ের চোখ ধরেছি। তাহলে এবার ভাবতে পারছিস আমার কি অবস্থা হয়েছিল তখন? আল্লাহ আমায় ক্ষমা করুক। আমি কিনা একটা পরনারীকে এটা ভাবতেই নিজেকে অপরাধী মনে হচ্ছে। সাহিল সবসময় নিজেকে পরনারীর থেকে দূরে রাখে এবং চোখের হেফাজত করে। মনিরা বলল, মন খারাপ করো না, তুমি তো আর ইচ্ছা করে করনি, যা হয়েছে ভুল করে হয়েছে। তবে ওকে ফেলাটা ঠিক হয়নি, বেচারি আমার বান্ধবীটা ব্যথা পেল। মনিরা সাহিলকে হাসানোর জন্য বলল। সাহিল বলল, আমি কি জানতাম যে তোর বান্ধবী একটু ধাক্কায় ধপাস করে পড়ে যাবে? যাই হোক, ভুল যখন করেছে ক্ষমা চেয়ে নিব। এভাবেই আজকের দিনটা পার হয়ে গেল। আজকে মাহির পায়ের ব্যথার জন্য আর শপিং করতে যাওয়া হয়নি, তাই কালকে যাবে, পরশু গায়ে হলুদ, আর তার পরের দিন বিয়ে। রাতে সবাই বসে গল্প করছিল, হঠাৎ মাহি বলল, আচ্ছা মুনি, আমরা সবসময় যা চাই তার উল্টোটা কেন হয়? মুনিরা বলল, আমাদের কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা আমাদের রবই ভালো জানে। আমরা মাঝে মাঝে যা চাই তা হয়তো আমাদের জন্য অকল্যাণ, তাই আমাদের সেই চাওয়াটা আল্লাহ তাআলা পূরণ করে না। কিন্তু আমরা ধৈর্য যদি ধারণ করি আর একমাত্র আল্লাহর উপর ভরসা করে থাকি, তবে নিশ্চয়ই তিনি আমাদের উত্তম কিছু দিয়ে থাকেন।
তিনি যা করে সবসময় বান্দার কল্যাণের জন্যই করেন। মাহি বলল, আমি শুনেছি আমাদের ভাগ্য যেটা আছে সেটা হবে। এটা কি কোনোভাবে পরিবর্তন করা যায়? একমাত্র দোয়া পারে ভাগ্য পরিবর্তন করতে, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ফিরিয়ে দেয় না। উদ্দেশ্য যদি সৎ হয় আর যদি আমরা আল্লাহর কাছে মন থেকে কিছু চাই, তাহলে সে নিশ্চয়ই তিনি তা দিয়ে থাকেন। মাহি বলল, তাহলে অনেক সময় তো অনেকেই দোয়া করে, কিন্তু তা কবুল হয় না কেন? মনিরা বলল, শুধু দোয়া চাইলেই তো আর হবে না। যাতে দোয়া কবুল হয় সেজন্য কর্ম অন্তর সর্বদা পরিষ্কার রাখতে হবে। যেমন? তাহলে শোন, তোদের বুঝিয়ে বলি। দোয়া কবুল হওয়ার জন্য সর্বক্ষণ যা যা করণীয়: নাম্বার 1, খাদ্য পানীয় পোশাক পরিচ্ছদ ও আয় উপার্জন হালাল হওয়া। নাম্বার 2, পিতামাতার নাফরমানি থেকে বিরত থাকা। নাম্বার 3, আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করা তথা ভালো কাজের আদেশ করা ও মন্দ কাজ থেকে বারণ করা। নাম্বার 4, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন না করা। নাম্বার 5, কোনো মুসলমানের সাথে অন্যায়ভাবে 3 দিনের বেশি কথা বন্ধ না রাখা। নাম্বার 6, গীবত না করা। গীবতকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। নাম্বার 7, হাসাদ বা হিংসা না করা। হিংসুকদের দোয়া কবুল হয় না। নাম্বার 8, বখিলি বা কৃপণতা না করা। কৃপণ ব্যক্তির দোয়া কবুল হয় না। নাম্বার 9, দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া না করা। নাম্বার 10, হৃদয় মরে গেলে দোয়া কবুল হয় না। উল্লেখ্য, জিকির না করলে, বেশি হাসলে, বেশি কথা বলে হৃদয় মরে যায়। দোয়ার সময় মনের অবস্থা যেরকম রাখতে হয়। নাম্বার 1, ইখলাসের সাথে খাস মনে দোয়া করা, অর্থাৎ আল্লাহ ব্যতীত কেউ তার উদ্দেশ্য পূর্ণ করতে পারে না, এই মনোভাব বদ্ধমূল রাখা। নাম্বার 2, দ্ব্যর্থহীন মনোভাব নিয়ে দোয়া করা। নাম্বার 3, আগ্রহ এবং অনুপ্রাণিত মনে দোয়া করা। নাম্বার 4, যথাসম্ভব মনোযোগ সহকারে দোয়া করা। নাম্বার 5, নাছর মনোভাব নিয়ে দোয়া করা। নাম্বার 6, দোয়া কবুল হওয়ার দৃঢ় আশা রাখা। দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত: ফজর নামাজের পর, শেষ রাতে, রমজান মাসে দিবারাত্রির সব সময়, বিশেষভাবে ইফতারের সময়, কোনো নেক কাজ সম্পাদনের পর, সফরের অবস্থায়, বিশেষভাবে যদি আল্লাহর দিনের রাস্তায় সফর হয়, শবে কদরে, আরাফার দিনে, জুমার রাতে, জুমার দিন বিশেষ কোনো এক মুহূর্ত। অনেকের মতে এই মুহূর্তটি জুমার দিন আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়ার মধ্যে রয়েছে, জুমার খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। তবে খুতবা চলাকালীন দোয়া করলে মনে মনে করতে হবে, অথবা ইমাম খুতবার মধ্যে যে দোয়া করবেন তাতে মনে মনে মুখে কোনো প্রকার শব্দ ছাড়া আমিন বলতে হবে। তানিয়া, নীরা, মাহি সবাই মিলে বলল, জাযাকিল্লাহু খায়রান মুনি, সত্যি তুই অনেক ভালো। আমরা চাইলেও তোর মতো হতে পারবো না। তুই আমাদের জন্য দোয়া করিস। ওয়াইয়াক্কি, আমি সবসময় তোদের জন্য দোয়া করি। তানিয়া, নীরা, মাহি বলল, আচ্ছা মুনি, আমরা তো অনেক পাপ, ভুল, অন্যায় করেছি। আল্লাহ কি আমাদের তার পথে ফিরিয়ে নেবে? মুনিরা বলল, শোন, আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, বান্দা যখন আধ হাত আমার দিকে এগিয়ে আসে, আমি তখন তার দিকে 1 হাত এগিয়ে যাই, আর যখন 1 হাত সে আমার দিকে 1 হাত এগিয়ে আসে, তখন আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই, আর যখন সে আমার দিকে হেঁটে আসে তখন তার দিকে আমি দৌড়ে যাই। সহিহ বুখারী শরীফে হাদিস। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে তারাই উত্তম যারা তওবাকারী। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 2423। এখন সবাই ঘুমিয়ে পড়। প্রতিদিনের মতো আজও 3টায় ঘুম ভেঙে গেল মনিরার, কিন্তু ঘুম থেকে উঠে মাহিকে নামাজ পড়তে দেখে অবাক হলো। কারণ মাহি এখন 5 ওয়াক্ত নামাজ পড়লেও তাহাজ্জুদ নামাজ পড়ে না, কিন্তু আজ পড়ছে। মনিরা তা দেখে বলে উঠল, আলহামদুলিল্লাহ। কিন্তু মনিরা একটা বিষয় ভাবছে, তার মনে হচ্ছে মাহির কিছু একটা হয়েছে। 3 দিন থেকে ওকে অন্যমনস্ক লাগছে। আবার কালকেও ভাগ্য পরিবর্তনের কথা বলল। না, কোনো কিছু না জেনে অনুমান করা ঠিক না বলে ওয়াশরুমে চলে গেল। সকালে তানিয়া বলল, মুনি, আজ কলেজ যেতে হবে। কেন? আজকে তো টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা আছে। ওহ, তাই তো ভুলে গিয়েছিলাম। মনিরার মা বলল, এক কাজ করো, কলেজ থেকে একেবারে শপিং করে এসে, সময় তো আর নাই। আচ্ছা আন্টি। কলেজে? নীরা, তুই কি কাউকে খুঁজছিস? নীরা বলল আনমনে, কাকে? হ্যাবলাকান্তকে। কে হ্যাবলাকান্ত? নিশ্চয় নাদিম ইসলাম। নীরার এতক্ষণে হুঁশ ফিরল। ওই মাহির বাচ্চা, কি বলছিস তুই? আমি কোন দুঃখে ওই হ্যাবলাকান্তকে খুঁজতে যাব? দুঃখে কেন খুঁজবি? তুই তো সুখে খুঁজবি। ওয়েট মাহি, ওই নীরা, তুই তো একটু আগেই বললি তুই কোন হ্যাবলাকান্তকে খুঁজছিস। আবার এখন মাহি যখন নাদিমের কথা জানতে চাইল তখন তাকেও হ্যাবলাকান্ত বললি। ব্যাপার কি? আমি তো রহস্যের গন্ধ পাচ্ছি। সেম। রাখ তোদের সেম, আজেরা পেঁচাল। আপনাদের প্রেম আলাপ শেষ হলে আমরা এখন যেতে পারি। চলো বনু। রাতে সবাই একসঙ্গে বসে আছে, এমন সময় মুনিরের মা সবার জন্য পায়েস নিয়ে আসলো। এখন মাহিকে পায় কে?
মাহি বলল, ও আন্টি, তোমাকে এতগুলা ধন্যবাদ। দোয়া করি আমার আন্টির যেন 1 ডজন বাচ্চা কাচ্চা হয়। বলে মাহি জিভ কাটল। আন্টি আসলে কি, আমি না এটা যেটা বলছিলাম আম্মু। মুনিরার মা বলল, হয়েছে, আর আম্মু আম্মু করতে হবে না। মায়ের না হোক, আমার এই মিষ্টি মিষ্টি মেয়েদের হলেই চলবে। বলেই চলে গেল। সবাই একসঙ্গে বলল, কি? বলেই হেসে উঠল। সবাই পায়েস খাচ্ছে। এমন সময় মুনিরা বলল, নীরা, তুই নাদিম ভাইয়াকে পছন্দ করিস? নীরার অলরেডি কাশি শুরু হয়ে গিয়েছে। তানিয়া বলল, কি তলে তলে এত কিছু? মুনিরা বলল, তোরা চুপ থাক। কিরে নীরা, বলবি না? নীরা আমতা আমতা করে, এটা কেমন প্রশ্ন মুনি? হ্যাঁ নাকি না? আসলে আম্মু। মাহি বলল, একদম আমার ডুপ্লিকেট করবি না নীরা। নীরা, নীরবতা সম্মতির লক্ষণ মুনি। নীরা, একটু একটু। ও আমাকে কেউ ধর। গুড, তাহলে ওকে বিয়ের প্রস্তাব দিয়ে দে। তানিয়া, নীরা, মাহি বলল, কি না হি? ওই নিজে গিয়ে বিয়ের প্রস্তাব দিবে? ও নিজে আগে দেখ, যদি ছেলে রাজি থাকে তাহলে তখন পরিবার গিয়ে দেবে। কি বলছিস মনি? নিজে গিয়ে বিয়ের প্রস্তাব দিলে তো সবাই ওকে বেহায়া ভাববে। ছেলে হলে এক কথা ছিল, মেয়ে হয়ে কিভাবে নিজের বিয়ের কথা নিজে বলবে? মনিরা বলল, প্রেমের প্রস্তাব দিলে তো তখন বেহায়া কেউ ভাবে না। শোন, কোনো ছেলেকে নিয়ে জল্পনা কল্পনা করে পাপ করার থেকে ওই ছেলেকে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়াই ভালো। আর যদি সে ছেলে রাজি না হয় তাহলে কোনো ভালো ছেলে দেখে তার বিয়ে করে নেওয়াটাই উত্তম। কিন্তু লোকে কি বলবে? লোকের কথায় কান দিলে নিজেরই ক্ষতি। আমাদের সমাজে কিছু লোক আছে যারা হারামকে হালাল আর হালালকে হারাম মনে করে। কিছু লোকের কাজই অন্যকে নিয়ে গবেষণা করা। খেয়াল করে দেখবে, যখন দেবর ভাবি মিলে কিংবা শালি দুলাভাই মিলে হাসি ঠাট্টা করবে, তখন তারা বলবে দেবর ভাবির মধ্যে ভালোই মিল আছে, দেখে ভালোই লাগছে। এভাবে মিলেমিশে থাকলে চোখ জুড়িয়ে যায়। আর যখন দেখবে দুলাভাই তার শালির খোঁজ খবর নিচ্ছে বা খাইয়ে দিচ্ছে, তখন তারা বলবে ছেলেটা মেয়েটাকে নিজের বোনের মতো ভালোবাসে, সবসময় মেয়েটার কেয়ার করে। কিন্তু দুঃখজনক ব্যাপার, যখন এই হাসি ঠাট্টাগুলো স্বামী স্ত্রীর মধ্যে দেখবে, তখন সেই ব্যক্তিগুলোই বলবে, কি বেহায়া মেয়েরে বাবা, সবার সামনে স্বামীর সাথে বসে বসে হেসে হেসে কথা বলছে, লজ্জা শরম বলে কিচ্ছু নাই। আবার যখন কোনো ছেলেকে স্ত্রীর কেয়ার করতে দেখবে, তখন বলবে ছেলেটা বউ পাগল, বউ ছাড়া কিচ্ছু বোঝে না, সবসময় বউয়ের পেছনে ঘুরঘুর করে। মেয়েটা ছেলেটাকে একদম নিজের দখলে করে নিয়েছে। এই তো আমাদের সমাজের কিছু মানুষের রূপ। তাই লোকের কথায় কান দিয়ে লাভ নাই। নিন্দুকেরা নিন্দা করবে, এটাই স্বাভাবিক। তাই বলছি, এভাবে নিজেকে জেনায় লিপ্ত করিস না। যদি পছন্দ করে থাকিস তো যত তাড়াতাড়ি সম্ভব তোর পরিবারকে জানিয়ে দে এবং বিয়ের প্রস্তাব দে। যদি ভাগ্যে থাকে ইনশাআল্লাহ হয়ে যাবে। নীরা বলল, মুনি, তুই কিভাবে ভাবতে পারলি আমি জেনায় লিপ্ত হয়েছি? আমি শুধু ওকে পছন্দ করি। সত্যি বলছি, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনোদিন কথাও বলিনি। মুনিরা বলল, আমি কি একবারও বলেছি তুই নাদিম ভাইয়ের সাথে মিলামেশা করিস? নীরা বলল, তাহলে যে বললি আমি জেনা করছি। শোন, শুধু শারীরিক সম্পর্ককে জেনা বলে না, জেনা অনেক প্রকার। তার আগে আমাকে একটা সত্যি কথা বল, তুই কি নাদিমকে নিয়ে ভাবিস না? ভাবি। এটাও একটা জিনা। ঠিক বুঝলাম না, তাহলে শোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা, অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জিনা, অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা, ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা, খারাপ কথা শোনা কানের জিনা, আর জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। সহিহ আল বুখারী মিশকাত শরীফে হাদিস নাম্বার ৮৬, সহিহ আল মুসলিম হাদিস নাম্বার 2657। জিনার শাস্তি। যেসব বড় পাপ করলে দুনিয়াতেই কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে, জেনা তার মধ্যে অন্যতম। দুনিয়াতে দুটি বড় পাপের প্রতিক্রিয়া খুবই নিন্দনীয়, জেনা তার একটি। জেনাকারীর বাস্তব বিচার বা সামাজিক বিচার যেমন অপমানজনক, তেমনি সমাজে দুর্নাম ছড়িয়ে যাওয়াও অপমানজনক। কাজেই জেনাকারী ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। এটা এমন একটা পাপ যার মাধ্যমে অনেক, যেমন চোখ, হাত, পা, কান, মুখ, অন্তর ও লজ্জাস্থান, এগুলির দ্বারা মানুষ জেনার মতো জঘন্য পাপ করে থাকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনার নিকটবর্তীও হয় না, এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাইল আয়াত ৩২। এবার বুঝেছিস আমি কেন তোকে ওই কথা বললাম? নীরা বলল, আই লাভ ইউ মনি। তানিয়া বলল, তাহলে সামনে আরেকটা বিয়ে। ইস, এত বিয়ে খেলে তো মোটা হয়ে যাব। হয় চুপ কর। দুপুরে গোসল করানোর আগে মনিরাকে হালকা হলুদ লাগানো হলো। সন্ধ্যায় মনিরাকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। মনিরাকে যেখানে বসিয়ে রাখা হয়েছে এদিকে ছেলেদের আসা বাড়ান। ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এদিকে তানিয়া নীরার শাড়ি পরলেও মাহি শাড়ি পরেনি। ওকে শাড়ি পরতে বলা হলে বলে সে একটু অসুস্থ বোধ করছে, তাই শাড়ি পরবে না। এদিকে মাহিম সেই যে দরজা বন্ধ করেছে আর খোলেনি। তার মা বাবা প্রথমে ভয় পেলেও পরে যখন মাহিমকে শান্তভাবে কথা বলতে দেখে তখন তারা চিন্তামুক্ত হয়। তার মা তার জন্য খাবার নিয়ে আসলে সেটা নিয়ে মাহিম আবার দরজা লাগিয়ে দেয়। না, এখন আর মাহিমের কষ্ট হচ্ছে না, মনিরাকে হারানোর ভয়ও করছে না। সে তার রবকে বলেছে,
যদি মুনিরা তার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে যেন সে পায়, আর যদি সে তার জন্য অকল্যাণকর হয়ে থাকে তাহলে যেন তাকে আমার মন থেকে মুছে ফেলে। সে চায় না তার মন কোনো পরনারীকে নিয়ে ভাবুক। মাহি ফোন দিয়েছিল তার ভাইয়ের অবস্থা জানার জন্য, কিন্তু সে মাহিমের সাথে কথা বলে পুরো অবাক হলো, কারণ মুনিরাকে হারানোর জন্য তার ভাইয়ের মধ্যে কোনো খারাপ লাগা বা কষ্ট কিছুই অনুভব করতে পারেনি, যা অনুভব করেছিল মুনিরাদের বাড়ি আসার সময়। ভাইয়ের সাথে কথা বলে মাহিরও মনটা ভালো হয়ে গেল, যদিও বুঝতে পারছে তার ভাইয়ের এখন কোথাও না কোথাও কষ্ট লুকিয়ে আছে। কিন্তু তাতে কি, তার ভাইটা যে ভেঙে পড়েনি, কষ্টগুলোকে দূরে সরিয়ে ফেলেছে, এটাই অনেক। প্রতিদিনের মতো আজও মুনিরা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ছাদে গেল। গিয়ে দেখতে পেল তার আগে একজন ছাদে দাঁড়িয়ে আছে। মুনিরা যেমনই চোখ ধরতে যাবে তখনই সাহিল বলে উঠল, চোখ ধরতে হবে না নতুন বউ। মুনিরা বলল, ভাইয়া। সাহিল বলল, তো কি ব্যাপার, আজ নতুন বউ এত সকাল সকাল ছাদে কি করছে? এটা কেমন কথা ভাইয়া, আমি কি ছাদে প্রথম আসলাম নাকি আজ? আমি তো এ সময় প্রতিদিন ছাদে আসি আর তোমায় জ্বালিয়ে মারি। সাহিল বলল, আমিও তো প্রতিদিন এই সময় কারো হাতে চা খাই আর তাকে জ্বালিয়ে মারি, কিন্তু কাল থেকে কি করব বলে অন্যদিকে ঘুরে গেল। মুনিরা তার ভাইয়ার সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর মুনিরা তার ভাইয়াকে ছাড়িয়ে কিছু বলতে গেলে সাহিল বলে উঠল, আর কিছুক্ষণ থাক এভাবে। মুনিরা ভালো করে বুঝতে পারল তার ভাইয়া কেন এই কথা বলল, কারণ সে জানে এখন যদি আমি ভাইয়াকে ছেড়ে দিই তাহলে তার চোখের পানি দেখে নিব। কিছুক্ষণ পর সাহিল মুনিরাকে ছাড়িয়ে বলল, এই পাগলি, কান্না করছিস কেন? তুই কি ভেবেছিস তুই চলে গেলে আমি আর চা চা করে তোর মাথা ব্যথা করব না? এইটা যদি ভাবিস তো ভুল। আমি তোর বরের বাসায় চলে যাব, বুঝলি? এবার কান্না বন্ধ কর, এ অবস্থায় তোকে পুরো পেতনি লাগছে। মুনিরা চোখের পানি মুছে বলল, কাল থেকে তো আর তোমায় এই পেতনির মুখ দেখতে হবে না। এবার আর সাহিল নিজেকে ধরে রাখতে পারল না, মুনিরাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল জোরে জোরে। মুনিরা বলল, ভাইয়া, আমি তোমাদের ছেড়ে থাকবো কি করে? কেন মেয়েদেরকে তার পরিবারকে ছেড়ে যেতে হয়? এটাই নিয়ম। অনেক হয়েছে, এবার কান্না থামা, নিচে যা, আলো ফুটে উঠছে। ছেলেরা ছাদে চলে আসতে পারে বলে মুনিরাকে নিচে পাঠিয়ে দিল। নীরা বলল, এবার দেখি তো আমাদের মুনিকে বউ সাজিয়ে কেমন লাগছে। তানিয়া নীরা বলল, মাশাআল্লাহ। বিশ্বাস কর নীরু, আমি ছেলে হলে এই মুহূর্তে মুনিকে নিয়ে পালিয়ে যেতাম। মুনিরাকে সাজিয়ে রেখে তানিয়া নীরা নিচে গেল বর কতদূর আছে জানার জন্য। মাহিকেও ডেকেছিল, কিন্তু মাহি গেল না। কিছুক্ষণ পর মুনিরা ওয়াশরুমে গেল। মুনিরা ওয়াশরুমে যেতেই ওর ফোন বেজে উঠল। অন্যের ফোন ধরা ঠিক না, তাই মাহি ধরল না, কিন্তু বারবার ফোন বাজায় শেষমেশ ধরতে বাধ্য হলো। মাহি কিছু বলতে যাবে তার আগেই অপর ব্যক্তি বলা শুরু করে দিল। মাহি তো অপর ব্যক্তির কথা শুনে পুরোই বোবা বনে গেল। মাহি কিছু বলার আগে অপর ব্যক্তি ফোন কেটে দিল। আজব ব্যক্তি তো। মাহি এখন কি করবে বুঝতে না পেরে দৌড়ে নিচে গেল। মুনিরা বলল, ওয়াশরুম থেকে এসে মাহিকে না পেয়ে একাই বসে রইল। কিছুক্ষণ পর মাহি আসলো। কিরে, কোথায় গিয়েছিলি? তোর হবুবর ফোন দিয়েছিল, তুই ওয়াশরুমে ছিলি, আমি তাই বাধ্য হয়ে ফোন ধরেছি। তোর হবুবরদের হঠাৎ গাড়ি নষ্ট হওয়ায় ওরা রাস্তায় আটকা পড়ে গিয়েছে, তাই যাতে কেউ টেনশন না করে, এটাই আঙ্কেল আন্টিকে জানাতে গিয়েছিলাম। আরও কিছুক্ষণ পর মাহির বর এসে পড়েছে, তাড়াতাড়ি আয়। মাহিও বর দেখতে চলে গেল। একটু পরেই মুনিরাকে জড়িয়ে ধরে মুনিরার খালামণি। মুনিরা বলল, আরে আমার টিনা সোনাটা তো এসে পড়েছে। মুনিরার হবু বরের বড় বোনের মেয়ে টিনা, 5 বছর বয়স। মুনিরার হবু বরের নাম শামীম আর তার বোনের নাম শামিমা। শামিমা প্রায় মুনিরাদের বাড়ি এসে থেকে যায়, কিন্তু শামীম কখনো আসেনি বা মুনিরাও কখনো যায়নি। শামিমা বলল, শুধু মেয়েকে আদর করলে চলবে? মেয়ের মাকে কি কেউ দেখেছে? মুনিরা বলল, মুনিরা শামিমাকে জড়িয়ে ধরে বলল, আপু, তোমাকে কি আমি ভুলতে পারি? টিনা বলল, খালামণি, তুমি নাকি আমার মামি হয়ে যাবে, তাহলে আমি তোমায় কি বলবো? টিনার কথা শুনে মুনিরা শামিমা দুজনেই হেসে দিল আর বলল, অবশ্যই খালামণি। সব নিয়মকানুন মেনে অবশেষে মুনিরার বিয়ে সম্পূর্ণ হলো। মাহি বলল, এই তানিয়া, ভালো করে তো সব বিয়ের নিয়মকানুন দেখলি, দেখিস তোর বেলায় কাজটা সহজ হয়ে যাবে। তানিয়াকে চোখ টিপ দিয়ে আসলে নীরাকে মিন করে কথাগুলো বলেছে মাহি। তানিয়া মাহির বিষয়টা বুঝতে পেরে বলল, দেখেছি। কি রে নীরা, তুই দেখেছিস তো? বলেই মাহি তানিয়া হেসে দিল আর নীরা আনমনে বলে উঠল, সবই তো দেখলাম, কিন্তু ভাবছি এরপর কি হবে। তানিয়া মাহি একসঙ্গে বলে উঠল, কেউ জানে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তিনজনেই কান্না করছে। মুনিরা বলল, আর আজ দেখ, ওই নিজেই আমাকে পর করে চলে গেল। তোকে কিভাবে পর করি মুনি? তুই যে আমার আধার ঘরের আলোর রশি হয়ে এসেছিলি, আর নীরা, মাহি, তোরা যে আমার হাসির কারণ ছিলি। তোদের তো কখনো আপন ভাবিনি, তো পর করব কিভাবে? তোদের মধ্যেই তো আমি ছিলাম। আজ যতটুকু আমার মধ্যে হাসি বেঁচে আছে সব তোদের জন্য। তোরা যে আমার অনুপ্রেরণা। মুনিরা, মাহি এবং নীরা বলল, তানিয়া, 2 বছর পর যদি হঠাৎ আপনারা আপনাদের হারানো কোনো প্রিয় ফ্রেন্ডকে ফিরে পান,
তাহলে আপনাদের ওই সময় কেমন লাগবে এটা নিজেরাই উপলব্ধি করে নিন। কিছু বিষয় আছে অন্যের প্রকাশের মাঝে না, নিজের উপলব্ধিটাই অন্তরকে নাড়া দিয়ে দেয়। তানিয়া বলল, কিরে তোরা এমনভাবে আমার দিকে তাকিয়ে আছিস যেন আমি কোনো এলিয়েন। আরে তোরা কি শুরু করলি? আমি ভাবলাম আমি তোদের হাসির কারণ হব, এখন তো দেখছি পুরোই উল্টো, আমি তোদের কান্নার কারণ হয়ে দাঁড়ালাম। আচ্ছা বরং চলে যাই। ঠাস করে একটি চর মারল। মুনিরা তানিয়াকে একটা চর দিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিল। নীরা মাহি জড়িয়ে ধরতে আসলে তানিয়া বলল, ওই থাম থাম, একটা চর এখনো হজম করতে পারিনি, তোরা একটু পরে দে। তানিয়ার কথায় একসঙ্গে সবাই হেসে দিল। কই কই আমার তানিয়া মামনি কই? মাহির মা বলল। তানিয়া বলল, আন্টি তুমি কেমন আছো? জড়িয়ে ধরে বলল, এতদিন কোথায় ছিলি মা? তোর কথা না ভেবে এমন একটা দিন নাই যে পার করেছে মনিরা। এমনকি জানিস, যখন ও প্রথম মহুয়াকে দেখে সেদিনও বলেছে তুই মহুয়াকে দেখলে নাকি ওর থেকেও বেশি খুশি হতি। এবার তানিয়া কেঁদে দিল আর বলল, তুই আমায় এত ভালোবাসিস মনি, এখনও আমায় তুই এমনভাবে মনে রেখেছিস? মনিরা বলল, তোকে কিভাবে ভুলি রে, তুই যে আমার প্রথম সঙ্গী, যে আমার সকল অবস্থায় পাশে থেকেছে। যখন কলেজে কেউ আমার সাথে মিশত না তখন তুই একাই সবার অভাব পূরণ করেছিস। যখন কেউ আমায় অপমান করত, ছোট্ট করত, তখন আমার চোখের জলের আগে তোর চোখের জল বের হতো। আর এখন তুই আমার কাছে জানতে চাইছিস তোকে আমি মনে রেখেছি কিনা? অভিমানী কণ্ঠে বলল। নীরা বলল, আরে তুই রাগ করিস না, সবাই কি আর তোর মতো করে ভাবতে পারে? এখন তো সবাই প্রয়োজনের জন্য সবাইকে আপন করে নেয়, আর এখন কয়জনই বা সবার ভালোবাসার কথা মনে রাখে? সময়ের সাথে সাথে এখন সবাই সবাইকে ভুলে যায়। এই সবের দিক থেকে হয়তো তানিয়া কথাগুলো বলল। তানিয়া বলল, না রে, আমি এসব কিছু ভেবে বলিনি, আমি জানি আমাদের মনি সবার থেকে আলাদা। এত কথা বাদ দিয়ে বল তুই কি খাবি? আজ সব তোর ইচ্ছা রান্না হবে, মাহির মা বলল। তানিয়া বলল, আন্টি? কোনো আন্টি না, একদম এখান থেকে যাওয়ার কথা ভাববি না এখন। আরে আন্টিমণি, আজ তুমি তাড়িয়ে দিলেও আমি যাব না। আমি বলছিলাম সব যদি আমার পছন্দের রান্না করো তাহলে তো বাকিগুলো জ্বলে যাবে। কখনোই না, না করলেই ভালো। এখন এত বকবক না করে সোনামণিটাকে আমায় দে। না না না, আমি নিব না। তুই এমন করছিস কেন? তানিয়া বলল, তুই বাবুকে নে, আমি কি ওকে দিব না বললাম? না না, আমাকে দিস না, পড়ে যাবে তখন মরে। না না না, আমি কিছুতে নিব না। মনিরা বলল, একটা চট দিব। কি ভুলভাল বকছিস? নে বাবু, নে বলছি। তানিয়া, নে বলছি। তুই কি আমার বাবুকে দেখে খুশি হসনি? ছি ছি ছি, কি বলিস এইসব? আমি খুব খুশি হয়েছি, আমি তো ওর ভালোর জন্যই। এত ভালো করতে হবে না, তুই ওকে কোলে নে। তানিয়া বাবুকে কোলে নিয়ে পাগলের মতো চুমু খাচ্ছে আর চিৎকার করে কাঁদছে। মুনিরা, নীরা, মাহি তো তানিয়ার অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। মাহি তানিয়াকে কিছু প্রশ্ন করতে যাবে তার আগে মুনিরা ইশারায় নিষেধ করল। তানিয়া জিজ্ঞেস করল, মুনি, এর নাম কি রে? মহুয়া ইসলাম তন্নি। তানিয়া অবাক হয়ে মুনিরার দিকে তাকালো। মাহি বলল, ওর দিকে তাকিয়ে লাভ নেই, আমি বলছি তুই ছিলে না তাই তোর নামের সাথে মিলিয়ে তন্নি রেখেছে। জানিস আমার মেয়েটার নামও তন্নি রেখেছিলাম। কি, তোর মেয়ে? তানিয়া, তুই এই 2 বছর কোথায় ছিলি? তোর সাথে কি হয়েছে আমাদের সব খুলে বল। কি হবে আবার? যেটা হয়েছে সেটাই বলবি। মাহি বলল, নীরা, ওকে জোর করিস না, যদি আমাদের আপন ভাবে তো বলবে, না হলে বলবে না, এ নিয়ে আর কোনো প্রশ্ন হবে না। আরে মাহি, রাগ করিস কেন? এ বিষয়ে বাদ দে তানিয়া, যা তুই বলতে চাস না সেটা আমরা শুনবো না। ওকে ওকে, রাতে বলবো, এখন এই সময়টা আমি তন্নি মুনিকে দিব। নীরা বলল, না না, এটা চিটিং, আমি তাহলে শুনতে পাবো না। নাদিম আমায় নিতে চলে আসবে। তানিয়া বলল, নাদিম ভাইয়ের সাথে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ রে, 6 মাস হলো। কি মাহি, তুই বিয়ে করিসনি? শুধু বিয়ে, বাচ্চাও হবে, 3 মাস চলছে। তানিয়া বলল, ওহ, কোথায় বিয়ে হয়েছে? সাহিল ভাইয়ের সাথে। ও আচ্ছা, এখন বল না প্লিজ, না হলে আমার শোনা হবে না। আমারও এই অবস্থায় সাহিল আমাকে একা ছাড়বে না। তানিয়া বলল, খুব যত্ন নেয় ভাইয়া তোর, তাই না রে? শুধু যত্ন? আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় বেবি মাহির পেটে আছে নাকি ভাইয়ার, বলে হাসতে লাগলো নীরা। মাহি বলল, ওই একদম আমার বরের ভালোবাসার নজর দিবি না। কি আবল তাবল বকা শুরু করলি তোরা? নীরা, তোর ফোন বাজে। ধরছি। মাহি বলল, ওই পাগলির মতো করছিস কেন? কে ফোন দিল আর কি বা বলল? যে তোমার ঈদ শুরু হয়ে গেল? নীরা বলল, আমার বর ফোন দিয়েছিল, তানিয়া এসেছে, এটা মাহিম ভাইয়া ওকে বলেছে, তাই উনি বলল আজকে তানিয়াকে সময় দাও, অনেকদিন পর বান্ধবীদেরকে পেয়েছ, আমার কাছে থাকলেও তো মন ওখানেই পড়ে থাকবে, তাই আজ আর তোমাকে কষ্ট করে আসতে হবে না। তানিয়া বলল, মানুষের মধ্যে কত পার্থক্য থাকে, তাই না রে? নীরা বলল, হঠাৎ এমন কথা বলছিস কেন? রাতে সব বলবো। আর আমি? মনিরা বলল, তোকে চিন্তা করতে হবে না, ভাইয়া যদি জানতে পারে তানিয়া এসেছে তোকে এমনিতে নিয়ে যাবে না, বরং তুই যদি বাসায় থাকতি তাও তোকে দিয়ে যেত। রাতে খাওয়া দাওয়া নামাজ পড়ার পর তানিয়া বলতে শুরু করল, সেদিন যখন আমার ফোনে ফোন আসে সেদিন আমায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে আসতে বলে। কেন? সেটা বলেনি। তখন আমি চলে গেলাম তোদের থেকে,
বাসায় গিয়ে দেখি বাড়িতে অপরিচিত 10 থেকে 12 জনের মতো মানুষ। আমি রুমে যাওয়া মাত্রই মা এসে একটা শাড়ি বের করে দেয় আর তাড়াতাড়ি রেডি হতে বলে। আমি মনে মনে ভাবছিলাম আমায় হয়তো ছেলেপক্ষ দেখতে এসেছে, কিন্তু আমার ভাবনা ভুল করে মা বলে উঠল, আজ আমার বিয়ে। মায়ের কথা শুনে আমার মাথায় বাজ পড়ল, কিন্তু পরক্ষণে ভাবলাম ছেলে দিনদার হলে সমস্যা নাই, কিন্তু না, ছেলে দিনদার না, তবে টাকা পয়সাওয়ালা, আর সেটাই আমার পরিবারের কাছে বড় বিষয়। তাই তো সেদিন আমার বিয়েটা হয়ে গেল। তোদের ফোন দিতে গিয়েছিলাম, কিন্তু ভাইয়া ফোন কেড়ে নিল। আমার যখন বিদায়ের সময় হলো তখন দেখলাম আমার সাথে সাথে আমার পুরো পরিবারও যাচ্ছে। অবাক হলাম, কিন্তু খুশিও হলাম। চলে গেলাম আমার সংসারে। বেশ কিছুদিন এভাবে চলে গেল। তারপর জানতে পারলাম আমাদের বাড়ি বিক্রি করে দিয়ে এখানে চলে এসেছে আর সিলেটে বাসা কিনেছে, তাই আজ তারা সেখানে ফিরে যাবে। ওরা ফিরে যাওয়ার পর শুরু হলো আমার নতুন জীবন। জানিস, এমন একটা দিন নাই যে বরের হাতে মার খাইনি, এমন একটা দিন নাই যে স্বামীর ভোগের শিকার হয়নি। বিয়ের 2 মাস পর জানতে পারি আমি মা হব। এটা শোনা মাত্রই সব কষ্ট এক নিমিষেই হারিয়ে গেল। সারাদিন বাড়ির কাজ আর শাশুড়ির হাতে মার ননদদের সেবা আর বরকে খুশি করতেই দিন পার হয়ে গেল। বাড়ি যেতে চাইলে যেতে দিত না। ভাইয়া মাঝে মধ্যে ফোন দিত, কিন্তু আমার সাথে কথা বলতো না। আর মাঝে মধ্যে মা হয়তো আমায় চাইতো, কিন্তু আমার বর বলতো আমি রুমে নাই, ছাদে আছি বা কাজ করছি, এসব বাহানা দিত। এই সকল শারীরিক মানসিক চাপ নিতে না পেরে 8 মাসে আমার প্রসব যন্ত্রণা শুরু হয়। চিৎকার করে কান্না করেছিলাম, কিন্তু কেউ হসপিটালে নিয়ে যায়নি। বাসায় একটা কাজের খালা ছিল, তার সাহায্যে টানা 1 দিন পর আমার মেয়ে হলো। কেউ খুশি না, তাতে আমার কি, আমি তো খুশি। তাই আমার মেয়ের নাম রাখলাম আয়েশা ইসলাম তন্নি। জানিস মনি, আমার মেয়েটা যখন মাত্র 15 দিনের, তখন আমার শাশুড়ি আমাকে আমার ননদের ফ্রেন্ডের জন্য রান্না করতে বলল। তারা নাকি আমার হাতে খেতে চেয়েছে। রান্না করেছিলাম, হঠাৎ তন্নির কান্না শুনতে পেলাম, তাই ভাবলাম নিচে সোফায় রেখে রান্না করব। তাহলে কান্না করলে তাড়াতাড়ি নিতে পারবো, যেই ভাবা সেই কাজ। কিন্তু তন্নিকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেলাম। আমি বেঁচে গেলেও আমার তন্নি আর বাঁচেনি। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল, কিন্তু না, পরে খেয়াল করে দেখলাম সিঁড়িতে তেল ছিল। তাই আর বুঝতে কষ্ট হয়নি। সহ্য করতে পারছিলাম না। আর তখন আমার বরকে বললাম মায়ের বাড়ি যাওয়ার জন্য। সেদিন হয়তো ওনার আমার প্রতি মায়া হয়েছিল, তাই যেতে বলেছিল, কিন্তু সাথে নিয়ে যায়নি। একাই গেলাম। মা আমার অবস্থা দেখে বুঝে গিয়েছিল, তাই আর লুকাইনি। মাকে বলে দিয়েছিলাম সব। মা এসব সহ্য করতে না পেরে তাই তো সেদিন মাকেও হারিয়ে ফেলি। ওই বাড়ি যাব না বললে ভাবি বলে শ্বশুর বাড়িতে এমন একটু কষ্ট করতে হয়। চলে আসলাম আবারও আমার সংসারে। পরে জানতে পেরেছিলাম ভাইয়া যে বড় চাকরির অফার পেয়েছিল সেটা আমার শ্বশুর দিয়েছিল, আর তার বিনিময়ে আমাকে বাড়ির বউ করে নিয়ে গিয়েছিল। তাই তো ভাইয়া কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি। আর মা জানতো তার মেয়ে সুখে আছে, তাই তো হঠাৎ এমন আঘাতটা নিতে পারেনি। আর আমার বরের প্রেমিকা থাকায় আমার ওপর অত্যাচার করত। তার ধারণা আমি এবং আমার পরিবার টাকার জন্য তার বাবাকে পটিয়ে বিয়ে করেছে, আর আমার জন্যই তার প্রেমিকা রাগ করে তাকে ছেড়ে চলে গিয়েছে। তাই তো আমার উপর এত অত্যাচার করত। ভাবতো এসব সহ্য করতে না পেরে আমি নিজেই তাকে ছেড়ে চলে যাব, কিন্তু না, আমি যাইনি। তোদের মনে হতো খুব ফোন দেওয়ার অনেক চেষ্টা করতাম, কিন্তু না, ওরা কারোর সাথে কথা বলতে দিত না। একদিন ওনার ফোন থেকে লুকিয়ে ফোন দিয়েছিলাম মুনিতকে, কিন্তু রিসিভ হওয়ার আগেই উনি এসে ফোন নিয়ে নেয় আর মারতে শুরু করে। এক পর্যায়ে খাটের কোনায় পেটে বাড়ি খাই। সেদিনও হারিয়ে ফেলি আমার গর্ভের 3 মাসের সন্তানকে। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যখন চোখ মেলে তাকাই, সামনে ওনাকে দেখতে পাই। চোখের কোণে পানি দেখেছিলাম। সেদিনের পর থেকে আমার সাথে তিনি আর খারাপ ব্যবহার তেমন করতো না। কিছুদিন ভালোই ছিলাম, কিন্তু কথায় আছে না, সুখ হচ্ছে মরীচিকা, কার কাছে কখন কোন সময় আসে কেউ জানে না। তাই তো আমিও জানতাম। হঠাৎ একদিন আমার বর এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে তার প্রেমিকা ফিরে এসেছে। এই সময় আমার কি করা উচিত ভুলে গিয়েছিলাম। সেদিন আমার বর আমার কাছে ডিভোর্স ভিক্ষা চেয়েছিল। সেদিন জানতে পারলাম উনি নিজ ইচ্ছা আমাকে ছেড়ে দিলে তাকে সম্পত্তির কিছুই দেবে না, তাই সে নিজে থেকে আমায় ছাড়তে পারবে না। আমার শ্বশুরমশাই বিদেশে থাকায় কাজটা সহজ হয়েছিল, দিয়ে দিলাম ডিভোর্স। তারপর ভাবলাম ভাইয়ার কাছে যাব, কিন্তু পরক্ষণে ভাবলাম না, যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে যাব না। তাই বেরিয়ে আসলাম অজানা পথে। শরীর দুর্বল থাকায় বেশি দূর যেতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফেরার পর দেখলাম খালার সামনে। আমার কষ্ট দেখে খালা সেদিন ওই বাড়ির কাজ ছেড়ে দেয় আর আমাকে সাথে করে নিয়ে আসে। খালার বাসায় এসে আমি পুরোই অবাক, কারণ খালার বাসা থেকে তোর বাসায় আসতে 10 মিনিটের মতো সময় লাগে। সবার চোখে পানি। তানিয়া বলল, হারে পাগলিরা, তোরা কেন কান্না করছিস? আমাকে দেখতো, আমি কি কান্না করছি না? মুন্নিরা বলল, তুই এত কিছু কিভাবে সহ্য করেছিস তানিয়া? কেন রে, তোর কাছেই তো শিখেছি আমাদের কখন কোন পরিস্থিতিতে পড়তে হবে সে বিষয় সম্পর্কে কেউ জানে না। তাই সব কিছুর জন্য সবসময় আমাদের মনোবলকে প্রস্তুত রাখতে হবে। সবসময় মনে রাখতে হবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
আমার রব তো সহ্যের বাইরে কোনো কিছু আমার উপর চাপিয়ে দেন না, তাই তো সহ্য করতে পেরেছি। যখনই মন খারাপ হতো নামাজে দাঁড়িয়ে যেতাম, সকল দুঃখ কষ্ট দুঃখের কথা তার সাথে শেয়ার করলাম। বিশ্বাস কর, পরক্ষণে আমার সব কষ্ট হারিয়ে যেত। নীরা তানিয়াকে জড়িয়ে ধরে আমাদের ক্ষমা করে দিস রে বন্ধু, আমরা তোর বন্ধু হয়ে তোর বিপদে পাশে দাঁড়াতে পারিনি, আমাদের উচিত ছিল আরো ভালো করে তোর খোঁজ খবর নেওয়া। কান্না করতে করতে বলল। তানিয়া বলল, পাগলি, আমরা কি কেউ আগে থেকে জানি আমাদের সাথে কি হবে? যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে, অতীত ভেবে আর কষ্ট পেয়ে লাভ কি? সকালে খাওয়া দাওয়া করে তানিয়া বলল, এখন আমি যাই রে। মনিরা বলল, কোথাও যাবি না, তুই আজ থেকে এখানেই থাকবি। তা হয় না। মাহির মা বলল, কোনো কথা না, কারো কোথাও যাওয়া চলবে না। তানিয়া বলল, মুনি আন্টিকে বোঝা, খালা খুব অসুস্থ, তার একটা ছোট্ট নাতনি আছে, এখন তাদের পাশে থাকাটা আমার দরকার। যে মানুষটা আমার বিপদের সময় আমার পাশে থেকেছে, আজ তার বিপদের সময় তাকে কিভাবে ফেলে আসি বল? আচ্ছা যা, তবে কথা দে উনি সুস্থ হলে তুই একেবারে এখানে চলে আসবি, সেটা তখন দেখা যাবে। আর হ্যাঁ, একটা হেল্প করতে পারবি? কি বল? ইনশাআল্লাহ চেষ্টা করব। ভাইয়াকে বলে একটু খোঁজ নিতে বলিস তো, আমাদের বাসা যে কিনে নিয়েছে সেটা বিক্রি করবে কিনা। আচ্ছা। এভাবে দিন পার হতে থাকলো। তানিয়া প্রতিদিন সকালে এসে মহুয়াকে নিয়ে যেত, তার কাছে কিছুক্ষণ রেখে আবার দিয়ে যেত। মুনিরা বুঝতে পারে তানিয়ার কষ্ট। মেয়েটা 2 বছরে কতই না কষ্ট করেছে, দুটো সন্তানকে হারিয়েছে। ওর মনের অবস্থা কি সেটা কেউ জানে না। মেয়েটা সব কষ্ট নিজের মধ্যে রেখে দিব্যি সবার সাথে হাসি মুখে দিন পার করে চলেছে। কি এত ভাবছে আমার বউটা? মাহিম জিজ্ঞেস করল। মুনিরা বলল, ভাবছি তানিয়ার জীবনটা যদি সাজিয়ে দিতে পারতাম। এভাবে তো আর থাকা যায় না। মাহিম বলল, তা অবশ্যই ঠিক বলেছ, কিন্তু আমরা কি করতে পারি বলো? আল্লাহর ভাবনার সাথে আমাদের ভাবনা তো আর মিলবে না। তিনি অবশ্যই তানিয়ার জন্য যেটা উত্তম সেটাই করবেন। আমরা শুধু ওর জন্য দোয়া করতে পারি। এভাবে চলে গেল আরও 3 মাস। এই 3 মাসে মহুয়া তানিয়াকে জেনে ফেলেছে। এমনকি রাতে মাঝে মাঝে তানিয়াকে না পেয়ে প্রচুর কান্না শুরু করে দেয়। বাধ্য হয়ে রাতেই মহুয়াকে তানিয়ার কাছে নিয়ে যায়। একদিন হঠাৎ মুনিরা অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে কেমন একটা ছটফটানি ভাব চলে আসে। মুনিরা কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে পানি খাচ্ছে, একদিকে ঘামছে, কিছুতেই তার মনটাকে শান্ত করতে পারছে না। তাই অজু করে 2 রাকাত নামাজ পড়ে নিল। নামাজ পড়ে একটু হালকা লাগছে, তাই সে মাহিমকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। মুনিরার কথায় মাহিম অবাক হলো, কারণ মাত্র কিছুক্ষণ হলো সে অফিসে এসেছে। হঠাৎ মুনিরার কি হলো? মাহিম এসব চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো, আর এসে দেখলো মুনিরা হাসি মুখে দাঁড়িয়ে আছে। মাহিম মুনিরাকে জড়িয়ে ধরে, তুমি ঠিক আছো? তোমার কিচ্ছু হয়নি তো? মুনিরা বলল, আরে বর্মশাই, আমার কিচ্ছু হয়নি। তাহলে এত তাড়া দিয়ে ডাকলে যে? কেন ডাকতে পারি না? এই তুমি রাগ করছো কেন? আমি তো এমনি জানতে চাইলাম, তুমি তো কখনো ডাকো না, তাই। রাগ করিনি, আজ আমি তোমার সাথে সারাদিন ঘুরবো। ওকে মাই ডিয়ার বউ। সারাদিন মাহিম আর মুনিরা খুব সুন্দর দিন পার করলো। পরের দিন সকালে, আজ অফিসে না গেলে হয় না? মনিরা, সত্যি করে বলো তো, তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি। প্লিজ মাহিম, আজ অফিসে যেও না, আমার কাছেই থাকো। পাগলি একটা। লাভ ইউ টু। মাহিম বেশ অবাক হলো, কারণ আজ পর্যন্ত মাহিম মুনিরাকে দিয়ে লাভ ইউ কথাটা বের করাতে পারেনি। আন্টি সরি আন্টি। মুনিরা বলল, আরে রূপা এসো। মাহিমকে ছেড়ে দিয়ে বলল। রূপা বলল, আন্টি মহুয়াকে নিয়ে যেতে বলল তানিয়া আন্টি। তোমার তানিয়া আন্টিকে বলো মহুয়াকে নিয়ে আমি একটু বাইরে যাব, বিকালে আমি ওকে নিয়ে তোমার আন্টির কাছে যাব। আচ্ছা আন্টি। মাহিম বলল, মিথ্যা বললা কেন? কোথায় যাব আমরা? মিথ্যা বলিনি, এখন আমরা মাহিদের বাসায় যাব। কেন? প্লিজ নিয়ে চলো না প্লিজ। আরে এভাবে বলার কি আছে, আমি কি তোমাকে নিয়ে যাব না বলেছি? মুনিরা ঠুস করে মাহিমকে একটা কিস করে বসলো। মাহিম তো অবাক। এত অবাক হওয়ার কিছু নাই, আরও লাগবে নাকি? মাহিম মুচকি হেসে মুনিরাকে জড়িয়ে ধরে বলল, পেলে কে ছাড়ে শুনি? এরই মাঝে মহুয়া কান্না করে বসলো। ও মেরি মা, আমি তো বলি আমার সোনাটা এতক্ষণ চুপ ছিল কেন? আসলে তো আমার মেয়ে সুযোগ খুঁজছিল, জায়গা মতো কান্না করে দিয়েছে। মুনিরা মাহিমের কথায় হাসতে লাগলো, আর মাহিম বলল, এভাবে হেসো না গো প্রিয়া, পাগল হয়ে যাব। মাহিম মুনিরা আর মহুয়াকে নিয়ে রওনা দিল। সারপ্রাইজ! মাহি জড়িয়ে ধরে বলল, ও মুনি, তোরা কেন খুশি হসনি? না বলে হেসে দিল। চিন্তা করিস না, আর আসবো না। মুনি, আমি মজা করছিলাম, তোকে আঘাত দেওয়ার জন্য বলতে চাইনি বলে কান্না করে দিল মাহি। মুনিরা বলল, আরে পাগলি, আমি কি জানি না তুই সত্যি বললি নাকি মিথ্যা বললি? আমি তো এমনিই বললাম। আর হ্যাঁ, তোর সাথে আমার জরুরি কথা আছে, তার আগে সবার সাথে দেখা করে নি। আচ্ছা মা কই রে? রুমে আছে, তুই যা, আমি চা করে নিয়ে আসছি। ভাইয়া আছে? তাহলে তুই থাক, আমি চা করি, ভাইয়াকে সারপ্রাইজ দেওয়া হবে। ওকে ননদিনী। মুনিরা সবার সাথে দেখা করে বাড়ি যাওয়ার জন্য বের হতে যাবে, তখনই মাহি জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মাহির এমন কাজ দেখে সবাই অবাক। কান্না করছিস কেন? তুই এমন কথা বলছিস কেন মুনি?
ভুল তো কিছুই বলিনি, হতেও তো পারে তুই শুধু আমার কথাটা রাখিস। সাহিল বলল, কি বলেছে মুনি তোমাকে মাহি? কিছু না। আর মুনি, তুই আজ সবার কাছে মাফ চাইলি কেন? আরে ভাইয়া, আমাদের সব সময় উচিত একে অপরের থেকে মাফ চেয়ে নেওয়া। বলা যায় কখন কোনো কথায় কাউকে কষ্ট দিয়ে ফেলি। সাহিলকে জড়িয়ে ধরে বলল কথাগুলো মুনি। এরপর তানিয়ার সাথে দেখা করে চলে গেল। রাতে মহুয়ার দিকে তাকিয়ে আছে মুনিরা। মাহিম বলল, শুধু মেয়েকে দেখলে হবে, মেয়ের বাবার দিকে একটু তাকাও। 1 মিনিট, আমি মহুয়াকে মায়ের কাছে দিয়ে আসি। মাহিম অবাক হলো। অবাক হতে হবে না, আপনার সাথে আমার দরকারি কথা আছে, চলো বেলকনিতে বসি। মাহিম কিছুক্ষণ চুপ থেকে বলল, চলো। মুনিরা মাহিমের বুকে মাথা রেখে বলতে শুরু করলো, আচ্ছা মাহিম, আমি যদি না থাকি তাহলে তুমি কি করবে? মাহিম সাথে সাথে মুনিরা গালে একটা চর বসিয়ে দিল। যাক, জীবনে এটাই বাকি ছিল, বরের হাতে মার খাওয়া। ভেবেছিলাম সেটা মনে হয় কোনোদিন সম্ভব হবে না। মাহিমকে আবারও জড়িয়ে ধরল মুনিরা। মাহিম বলল, সরি সোনা, এমন উল্টাপাল্টা কথা কেন বলো যাতে আমি রেগে যাই? তুমি জানো না তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত কল্পনা করতে পারি না? করতে হবে মাহিম। কেন করব? আমার বউ কি কারোর সাথে পালাবে নাকি? মাহিম, আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? আর মহুয়াও আমাকে ছাড়া কিভাবে থাকতে পারে বলো? হিচকি তুলে তুলে কান্না করছে মুনিরা। মাহিম বলল, তুমি এসব বলছো কেন? তুমি আমায় ছাড়া থাকবে কেন? মুনিরা বলল, চোখের পানি মুছে, আমাকে কথা দাও, আমার কিছু হয়ে গেলে তুমি তানিয়াকে বিয়ে করবে। এবার মাহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুনিরা, কথা দাও মাহিম, কথা দাও, আমি তোমায় কোথাও যেতে দিব না। এটাই একমাত্র সত্যি, এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। তুমি এসব কথা কেন বলছো মুনিরা? কারণ আমার কেন যেন মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে। মাহিম মুনিরাকে বলতে না দিয়ে কিস করতে লাগলো। দুজনের চোখেই নীরব পানি। কিছুক্ষণ পর, আমাকে এখনো কথা দাওনি। না, তোমার কিছু হবে না, আর আমি তোমার জায়গা অন্য কাউকে দিতে পারবো না। জীবন কারোর জন্য থেমে থাকে না মাহিম, জীবন তার আপন গতিতে চলতে থাকে। আমি পারবো না। মুনিরা মাহিমের চোখের পানি মুছে দিয়ে বলল, পারবে মাহিম, সব সময় নিজের জন্য বাঁচতে হয় না, কখনো অন্যের জন্য বাঁচতে হয়, কখনো ভালোবাসার জন্য বাঁচতে হয়, কখনো দায়িত্বের জন্য, কখনো নিজের জন্য হাসতে হয়, কখনো অন্যের জন্য হাসিটা বাঁচিয়ে রাখতে হয়। জানো, তানিয়া মেয়েটা জীবনে অনেক কষ্ট করেছে। সুখ জিনিসটা যে কি সেটাই হয়তো মেয়েটা ভুলে গিয়েছে। আমি যদি বেঁচে থাকতে কখনো তোমার সাথে ওর বিয়ে দেব না, কারণ আমি তোমাকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। আর সত্যি বলতে, আমার যদি মেয়েটা না থাকতো তাহলেও হয়তো কখনো বলতাম না, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মাহিম। তোমাকে কি করে অন্য কারো হতে দিতে পারি? কিন্তু এই যে বললাম, সবসময় নিজের কথা ভাবলে হয় না। কথায় আছে না, মায়েরা সবসময় একটু স্বার্থপর হয়। তাই তো বলছি, আমি না থাকলে তানিয়া আমার মেয়েটাকে দেখে রাখবে, একজন আদর্শ মেয়ে হিসেবে গড়ে তুলতে পারবে। প্লিজ মাহিম, আমার কিছু হলে। প্লিজ মুনি, এভাবে বলো না। তোমার কিছু হওয়ার আগে যেন আমি বাজে কথা বলতে নেই। আর এভাবে বাচ্চাদের মতো কান্না করছো কেন মাহিম? আমার কি এখনো কিছু হয়েছে? আল্লাহ যতক্ষণ না চাইবে আমি ততক্ষণ তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না। আমি শুধু বলে রাখলাম। এই, তোমার গায়ে তো প্রচুর জ্বর। ও তেমন কিছু না। মাহিম, মহুয়াকে একটু এনে দেবে? মাহিম, দেখো আমার মেয়ে কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে। মাহিম শুধু মুনিরাকে দেখছে। এদিকে মুনি বলল, ওভাবে কি দেখছো? আমি এখনই কোথাও যাচ্ছি না বলেই মাহিমের বুকে মাথা রাখলো। মাহিম চমকে উঠল। তোমার গায়ে তো অনেক জ্বর, দাঁড়াও আমি জলপট্টি দিয়ে দিই। না, লাগবে না। তোমার ফোনটা একটু দাও তো। হ্যালো মা। কি রে, তুই ঠিক আছিস তো মা? এত রাতে ফোন দিলি যে? তোমাকে খুব মিস করছিলাম তো তাই। বাবা কি করছে? তোর বাবা তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছে। ও আচ্ছা, ভালো থাকো। হ্যালো ভাইয়া? না আমি। ও, মাহি ভাইয়া ঘুমিয়ে গিয়েছে? না, ধর কথা বল। ভাইয়া? সাহিল বলল, তোর কি হয়েছে মনি, সত্যি করে বলতো। কিচ্ছু হয়নি, মিস করছিলাম তাই ফোন দিলাম। ভাইয়ার কাছে কথা লুকানো শিখে গিয়েছিস তাই না মনি? মনি, তুই কান্না করছিস কেন? কি হয়েছে বল। যা, ফোন কেটে দিল। মাহি, তৈরি হও, ও বাড়ি যাব। এত রাতে? হ্যাঁ, আমার মন বলছে মনি ঠিক নাই। তাহলে আব্বু আম্মুকেও সাথে নিয়ে নাও। ওকে। নীরা তো ফোন ধরছে না, ঘুমিয়ে গিয়েছে। মাহিম, ও মাহিম। মাহিম? মাহিম বলল, না ছাড়বো না, এভাবেই রাখবো। পাগল, একটু ওয়াশরুমে যাব তো। মাহিম নিয়ে গেল। মনিরা অজু করে 2 রাকাত নামাজ পড়ে মহুয়াকে কোলে নিয়ে মাহিমের বুকে মাথা রেখে বলল, মাহিম, কোনো পরিস্থিতিতে দিনের পথ থেকে সরে এসো না, বরং আরও আঁকড়ে ধরো। মনে রাখবে, এই সব কিছুই মায়া। এই মায়ায় পড়ে আমাদের লক্ষ্য ভুললে চলবে না। আমাদের কাজে সবার আগে আমাদের রবের ভালোবাসা, নবীর ভালোবাসা, তারপর সব কিছু। তাই কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ো না। আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাও। কি হলো, চুপ করে আছো কেন? বলো, আমি শুনছি। দেখো, আমি আর কান্না করছি না, তুমি এসব বললেই তো হবে। মুনিরা? কিরে মাহিম, এত জোরে চিৎকার করলি কেন? 15 বছর পর। তোমার কথা আমি রেখেছি মুনিরা, আমি তানিয়াকে খুশি রেখেছি।
চিন্তা করো না, আমিও ভালো আছি। তানিয়াকে আমি হয়তো ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমার জায়গাটা দিতে পারিনি। তুমি সত্যিই বলেছিলে জীবন কারো জন্য থেমে থাকে না, আমারও নেই। তাই তো তোমায় ছাড়া 15টা বছর কাটিয়ে দিলাম, কিন্তু কিভাবে কাটালাম সেটা কেউ জানে না, আর না কোনোদিন জানবে। জীবন থেমে নেই, কিন্তু 15 বছর আগের তোমার বলা শেষ কথাগুলোর মাঝেই আমার জীবন আটকে গেছে। কি বলেছিলে মনে আছে? সবসময় নিজের জন্য বাঁচতে নেই, কখনো অন্যের জন্য বাঁচতে হয়, কখনো ভালোবাসার জন্য বাঁচতে হয়, কখনো দায়িত্বের জন্য, কখনো নিজের জন্য হাসতে হয়, কখনো অন্যের হাসির মধ্যে নিজের হাসিটাকে বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু আমার বুকের মধ্যে যে যন্ত্রণাটা রয়েছে সেটা তো কেউ জানে না, তুমিও না। যদি জানতে তাহলে আমায় ফেলে যেতে পারতে না। মুনি, আমি তোর কথা রেখেছি, তোর মেয়েকে তোর মতো করে গড়ে তুলেছি। মহুয়া এখন একজন কোরআনের হাফেজা, তার আচার আচরণ স্বভাব সব তোর মতো, এমনকি দেখতেও। কিছুদিন বাদে তোর মেয়ের বিয়ে। তুই সত্যি বলতি, জীবন যে কখন কোন দিক দিয়ে যায় কেউ জানে না। আমরা কি জানতাম আমাদের জীবনটা এমন হবে? তুই আমাকে চিঠিতে কি বলেছিলি? প্রিয় তানিয়া, যখন চিঠিটা পড়বি তখন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার সবচেয়ে প্রিয় দুটো জিনিসের দায়িত্ব তোকে দেওয়ার আর্জি থাকবে। প্লিজ আমায় ফেরাস না। আমার মেয়েটা মা ছাড়া কিভাবে থাকবে বল? আমার মাহিমের সেবা কে করবে বল? তাই আজ আমি স্বার্থপর হয়ে তোর কাছে আমার স্বামী সন্তানের সুখ চাইছি। দে না একটু সুখ ওদের। তুই মিথ্যা বলেছিলি, সেদিন তুই স্বার্থপর হসনি, বরং জীবনের শেষ মুহূর্তে এসেও আমার জীবনটা সাজিয়ে দিয়েছিলি। আমাকে বলেছিলি তুই তোর সন্তানের স্বার্থের জন্য মাহিমকে বিয়ে করতে বলেছিস, কিন্তু আমি জানি তুই কেন এই সিদ্ধান্ত নিয়েছিলি। কারণ তুই জানতিস সন্তান হারানোর ব্যথায় আমি হাহাকার করছি, সেজন্যই তো আমার জীবনটা সাজিয়ে চলে গেলি। কিন্তু আমি কি পারলাম তোর কথা রাখতে? মাহি বলল, কে বলল পারিসনি? ও তুই? যাতে তোর দায়িত্বের কোনো ত্রুটি না থাকে তাই তো আজও সন্তান নিসনি। আমার কি সন্তান নাই যে আমি নতুন করে আবার সন্তান নিব? আর হ্যাঁ রে, নীরা আসবে না জানি না। আমি গর্ব করি তোমায় নিয়ে মা। তুমি দেখতে কেমন ছিলে সেটাও জানি, তোমার ছায়াও আমার মনে নাই। জানো মা, আজও তুমি সবার হৃদয়ে আছো। সবার কথার মাঝে আমি তোমায় মন থেকে অনুভব করি। এমনই তো হওয়া উচিত মা। যে সবার হৃদয়ের মধ্যে থাকবে সে থাকবে না, কিন্তু সে সবার মোনাজাতে ঠিকই থাকবে। যে তার কাজকর্ম আচার আচরণ দ্বারা সবার মাঝে জীবিত থাকবে সে থাকবে না, কিন্তু তার উপকারের কথা সবার মনে থাকবে। তাহলেই তো জীবন সার্থক মা। আমি যেন তোমার মতো হতে পারি মা। মহুয়া বলছিল। কি হলো, এখানে দাঁড়িয়ে কি করছো? মাহিম জিজ্ঞেস করলো। তানিয়া বলল, ভাবছি মেয়েটার বিয়ে হয়ে গেলে আমার বুকটা আবার খালি হয়ে যাবে মাহিম। মাহিম তানিয়াকে বুকে নিয়ে বলল, জীবনটা এমনই তানিয়া, আমরা চাইলেও জীবনটা আমাদের মতো করে চালাতে পারবো না। জীবন যে তার আপন গতিতে চলতেই থাকবে। কোথায় কখন কিভাবে সে গতি থামবে সেটা আমাদের মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জানি না গল্পটার মাঝে কোনো শিক্ষণীয় বিষয় তুলে ধরতে পেরেছে কিনা, কিন্তু চেষ্টা করেছি। যদি কেউ গল্পের মাঝে ভালো কিছু শিখে থাকেন তাহলে তা পালন করার চেষ্টা করবেন। মুনিরাকে গল্পে মেরে ফেলেছি বলে কেউ রাগ করবেন না। মৃত্যু আমাদের জীবনের পরম সত্য, এটা আমাদের মেনে নিতেই হবে। এটা থেকে পালানোর কোনো রাস্তা নেই। তাই জীবনের প্রতিটা ক্ষেত্রে মৃত্যুকে স্মরণ রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এভাবে মনিরার সাথে কিছু না কিছু করে চলেছে মাহি। কখনো ইচ্ছাকৃতভাবে মনিরার গায়ে পানি ফেলে দেয়, ভাবে তাহলে মুখ খুলবে, আর সেই সুযোগে ছবি তুলে তাকে ভয় দেখিয়ে ওর প্রতিশোধ নিবে। মাহির ছবি নিয়ে খারাপ কোনো কিছু করার ইচ্ছা নাই। কিছুদিন পর মনিরা, তানিয়া ও নীরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তখন হঠাৎ নীরা একটা ছেলেকে দেখতে পেল। ছেলেটা পায়ের গোড়ালির উপরে প্যান্ট পরেছে। তার কাছে এই ব্যাপারটা বড় অদ্ভুত লাগলো। এই কলেজে এরকম কাউকে তো আগে কখনো দেখিনি। নীরা কৌতূহল নিয়ে ছেলেটাকে ডাক দিল। ছেলেটা 2-3 বার ডাকার পর তাদের কাছে আসলো, তাও নিচের দিকে তাকিয়ে আছে। নীরা বলল, এই শোনেন, নতুন নাকি? হ্যাঁ। নাম কি? নাদিম ইসলাম। কোন ডিপার্টমেন্ট? হিস্ট্রি। ও, আমারও সেম। আচ্ছা যান। ছেলেটা চলে গেল। মনিরা এতক্ষণ নিচের দিকে চেয়েছিল। ছেলেটা চলে যাওয়ার পর মনিরা বলল, নীরা, তোর এই অভ্যাসটা পরিবর্তন কর। আর হবে না, সরি, চল এবার। তানিয়া বলল, তুই পাল্টানোর না। ও পাল্টাবে কি পাল্টাবে না সেটা তো জানা নেই। তানিয়া বলল, তানিয়া নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছে। নীরা এখনও পুরনো অভ্যাসগুলো পুরোপুরি ছাড়তে পারেনি, তবে 3 জনের ভালো বন্ধুত্ব হয়েছে। এই নয়ামাল এদিকায়। নাদিমের পেছন থেকে কলেজের কয়েকটা অভদ্র টাইপের র্যাগিংকারী মেয়েরা ডাক দিল। নাহিদ চুপচাপ তাদের কাছে গেল। দলের সর্দারনি পাপিয়া নাদিমের চারপাশে ঘুরে ঘুরে তাকে দেখল। তারপর বলল, কিরে, কি পরেছিস এসব? জি, পাঞ্জাবি। আর প্যান্ট পরেছিস গোড়ালি বের করে? তোর মতো খ্যাত এই কলেজে কে নিল? আপনি তুই-তুকারি করছেন কেন অভদ্রের মতো? পাপিয়া বলল, তুই বলবো না তো আদর করে আপনি ডাকবো? আসছে মফিজ,
সবাই হো হো করে হেসে উঠল। কি রে, নিচের দিকে কি? আমাকে দেখ। এ কথা বলে নাহিদের থুতনিতে হাত দিয়ে মুখ উপরে তুলল। তখন একজন বলল, ওরে গুলুমুলু বাচ্চাটা। আবারও সবাই হেসে উঠল। নাদিম বলল, আমি যাই। যেতে পা বাড়াতেই পাপিয়া কলার টেনে ধরে বলল, যাবি তো? এত তারা কিসের? আগে তো একটা কাজ করে দে। কি কাজ? ওই যে দূরে একটা মেয়েকে দেখতে পাচ্ছিস না, ওর ওড়নাটা টান দিয়ে নিয়ে আয়। ছি ছি ছি, আপনি একটা মেয়ে হয়ে এ কথা বলেন কি করে? কথা কম, যা বলেছি তাই কর গিয়ে। কক্ষনো না, যা বলেছি তাই কর, না হলে এমন থাপ্পড় দিব যে দাঁতে পিয়ানো বাজতে থাকবে। আমাকে মেরে ফেললেও এই কাজ করতে পারবো না। পাপিয়া তখন রেগে গিয়ে বলল, কেন পারবি না? কোনো মেয়েকে অসম্মান করানোর শিক্ষা আমি আমার বাবা মার থেকে পাইনি। ওকে, তোর সামনে তাহলে আমি ওকে সম্মান করে আসি বলেই চলে গেল। আর গিয়ে মেয়েটার ওড়না ধরে টান দিতে যাবে, তখনই তার গায়ে সজোরে একটা থাপ্পড় পড়ল। দূর থেকে মাহি এটা দেখে রেগে এসে বলল, এই মেয়ে, তুই এত সাহস কোথা থেকে পাস? হ্যাঁ, তোর সাহস কত বড় যে তুই পাপিয়া আপুরিকে চর মারিস? এই নাকি তোর শিক্ষা? বড়দের সম্মান করতে পারিস না আর অন্যকে জ্ঞান দিস, বেয়াদব মেয়ে। বলেই চর দেওয়ার জন্য হাত তুলে, কিন্তু দুঃখের বিষয় মেয়েটা তার হাত ধরে ফেলে এবং তাকেও কষে এক থাপ্পড় বসিয়ে দেয়। পাপিয়া তো আগে থেকে গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল, এবার মাহিও। মাহি যেই না কিছু বলতে যাবে ওকে থামিয়ে দিয়ে মেয়েটি বলতে লাগলো, হ্যাঁ, থাপ্পড়টা মুনিয়াই দিয়েছে, আর যার ওড়না টান দিতে যাচ্ছিল সে আর কেউ না, নীরা। একদম চুপ, আর একটা কথা বলবে না। লজ্জা করে না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে অসম্মান করতে আসছো? একে তো নিজেরা বেহায়া পোশাক পরে এত লোকের সামনে ঘুরে বেড়াচ্ছ, আবার অন্য কেউ নিজেদের মতো করতে চাইছো কেন? এতে তোমার আনন্দ কি পাও? আরেকটা কথা, এই মেয়েটাকে অসম্মান করার জন্যই তো ওর ওড়না ধরে টান দিতে যাচ্ছিলে। তো তোমাদের এটা কেন মনে হয় না তোমরা যে বিনা ওড়নাতেই চলাফেরা করছো, এতে যে তোমাদেরও সম্মান নষ্ট হচ্ছে, এটা কি মাথায় আসে না? নাকি তোমরা আগে থেকে ওড়না ফেলে রেখেছো বলে তোমরা সম্মানিত, আর ওর ওড়না টেনে ফেলবা বলে ওই অসম্মানিত হবে? বুঝেও না বোঝার ভান করে কেন থাকো বোন? এভাবে কেন নিজেদের ক্ষতি করছো? কি লাভটা হচ্ছে এসব করে? ক্ষমা করে দিবেন বোন থাপ্পড় মারার জন্য। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে অপমান সহ্য করতে পারছিলাম না, তাই সামলাতে পারিনি। তানিয়া বলল, ওই তুই ক্ষমা চাইছিস কেন? তুই ভুল কিছু করিসনি, যা করেছিস ঠিক করেছিস। মুনিরা বলল, হয়তো ঠিক করেছি, কিন্তু বড় আপুর গায়ে হাত তুলে আমি ঠিক করিনি। আমার আগে তাকে বোঝানো উচিত ছিল, কিন্তু রাগের বশে গায়ে হাত তুলে ফেলেছি। আপু ক্ষমা করে দেবেন এবং পারলে নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন। মাহি বলল, আমি তোকে দেখে নেব মুনিরা, আজকের কাজটা তুই ঠিক করলি না, পস্তাতে হবে তোকে এর জন্য, বলেই চলে গেল। দূর থেকে তাকিয়ে নাহিদ এতক্ষণ দেখছিল কালো কাপড়ে আবৃত একটা মেয়েকে, আর ভাবছিল কোনো মেয়ে নিজে মেয়ে হয়ে অন্য মেয়েকে অসম্মান করতে ছাড়ে না, আর কোনো মেয়ে অন্য মেয়েকে অসম্মানিত হতে দেখলে চুপ করে থাকতে পারে না। সবাই যদি এমন প্রতিবাদী হতো। এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই তার চোখ দুটো নামিয়ে ফেলল। এদিকে মাহি এতদিন ঘটে যাওয়া সব কথা তার ভাইয়াকে বলে দিল, শুধু নিজের দোষগুলো বলল না। মাহির একটাই কথা, ওই মেয়েকে সবার সামনে অপমানিত করে কলেজ থেকে বের হওয়া দেখতে চায়। আদরের একমাত্র বোনের গায়ে কেউ হাত তুলেছে, এটাও কিছুতেই মেনে নেবে না মাহিম। তাই সেদিন তার বোনকে কথা দিয়েছিল ওই মেয়েকে কলেজ থেকে বের করে ছাড়বে। তাই সে প্ল্যান করেছিল, কারণ মাহিম জানতো তার বাবাকে সোজাসুজি বললে কাজ হবে না। আবার এটাও জানে বড়দের সাথে বেয়াদবি করাটাও বাবার পছন্দ না। তাই পরীক্ষার দিন তার বাবাকে মিথ্যা বলেছিল যে মনিরা তাদের সাথে বেয়াদবি করেছে। কিন্তু দুঃখের বিষয়, সেদিন সে সফল হয়নি। আসলে কেউ জানে না কার সাথে কি হতে পারে, একমাত্র আল্লাহ ছাড়া। এদিকে, কিরে মনিরা, তোর আজ পরীক্ষা কেমন হলো? কোনো ঝামেলা হয়নি তো? সাহিল জিজ্ঞেস করলো। মনিরা বলল, পরীক্ষা অনেক ভালো হয়েছে ভাইয়া, আর কোনো ঝামেলাও হয়নি। সত্যি? সত্যি। একটু একটু মিথ্যা বলেই হেসে দিল, কারণ সে ভালো করে জানে ভাইয়ার কাছে কোনো কিছু লুকিয়ে রাখা তার জন্য কঠিন, তাই সব বলে দিল। সাহিল বলল, হেব্বি ব্যাপার তো, আজকে তো আমার বোনটা কলেজের সবার কাছে হিরোইন হয়ে গেছে। ভাইয়া, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তো আচ্ছা সরি, এবার কম কম বলছি, একটি চা করে এনে দাও তো আপু। এটা কম কম হলো বলে চলে যেতে যেতে পেছনে ঘুরে বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমি ভাবি খুঁজে আনবো, তোমার জন্য প্রতিদিন চা করতে পারবো না। সাহিল বলল, তোর 100টা ভাবি আসলেও চাটা আমি তোর হাতেই খাবো। কি? সরি, একটা ভাবি। এবার যা, চা নিয়ে আয়। শোন, আবার কি হলো? একটা উপায় আছে যা থেকে তুই আমার জন্য চা করা থেকে বাঁচতে পারিস। মনিরা উৎসাহিত হয়ে বলল, কি? তোর বিয়ে। ভাইয়া, পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এর মধ্যে মনিরার সাথে আর কোনো ঝামেলা হয়নি। কিছুদিন পর মনিরা, তানিয়া, নীরা কলেজের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিল। হঠাৎই মনিরা দৌড়ে গিয়ে একটা মেয়েকে জড়িয়ে ধরল, আর চারদিকে তাকিয়ে এক অবাক করা কাণ্ড করে ফেলল। একটানে হিজাবটা খুলে ফেলে, মেয়েটিকে নিজের হিজাব দিয়ে ঢেকে ফেলল। মনিরাকে হিজাব খুলতে দেখে তানিয়া ও নীরা হা করে তাকিয়ে রইল। মাশাআল্লাহ, এটা কি মনিরা?
এ যেন বেহেস্তের হুর, দুধে আলতা মেশালে যে বর্ণ ধারণ করে তার থেকে অধিক বেশি সুন্দরী মনিরা। এ তো পরিণয়, যেন পরিস্থানের রাজকুমারী। এই চাঁদ মুখ এতদিন কালো কাপড়ে ঢেকে এরকম কালো ভূত সেজেছিলে, কি অদ্ভুত! এই মেয়েকে কিনা কলেজে সবাই কালো ভূত, কুৎসিত বলে হেয় করে, আর এই চেহারা নিয়েও তাদের কথায় কোনো প্রতিবাদ করে না। এমনও হাজার ভাবনার মধ্যে চলে গিয়েছে তানিয়া ও নীরা। মনিরার ধমকে তাদের হুঁশ ফিরল। অনেকক্ষণ ডাকার পরেও যখন তানিয়া নীরা কথা বলছিল না, তখন ধমক দেয়। তানিয়া বলল, হ্যাঁ হ্যাঁ বল মুনি। মনিরা বলল, আমার ব্যাগে আরেকটা এক্সট্রা হিজাব আছে, তাড়াতাড়ি বের কর। নে। মনিরা নিজের মুখ আবার আগের মতো করে ঢেকে ফেলল। তারপর তানিয়াকে বলল, যা ম্যামকে ডেকে আন তাড়াতাড়ি। তানিয়া ম্যামকে ডেকে আনলো। আরে এ যে মাহি, প্রিন্সিপালের মেয়ে। ম্যামের কথা তানিয়া আর নীরা তাকিয়ে দেখল। ওরা এতক্ষণ খেয়াল করেনি। মনিরা বলল, ক্যাম্পাসের পাশে রাস্তায় পড়েছিল, অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খারাপ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে আর কাপড় ছিঁড়ে গেছে। প্রিন্সিপাল স্যার এসেই কান্না জুড়ে দিল, তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেল। মাহিম দাঁড়িয়ে থেকে এতক্ষণ সব কিছু দেখছিল আর অনুশোচনা করছিল সে কি করতে যাচ্ছিল এটা ভেবে। সাথে নিয়ে আসা ছুরিটা ফেলে দিল, যেটা দিয়ে ও মনিরার হিজাব কেটে সবার সামনে ওর পর্দা নিয়ে অহংকার করাটা ভাঙতে চেয়েছিল। কিন্তু যেই মাহির নাম শুনেছে তার চারিপাশ অন্ধকার হয়ে গিয়েছে। তারপর মাহিমের আর কিছুই মনে নেই। ডক্টর বলল, অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমিডিয়েটলি 2 ব্যাগ ও পজিটিভ রক্ত লাগবে। একে একে সবার ব্লাড টেস্ট করার জন্য বলা হলে মনিরা বলে উঠল, কারো ব্লাড টেস্ট করানোর দরকার নেই, এতে সময় নষ্ট হবে। আমার ব্লাড ও পজিটিভ, আমি রক্ত দেব। তানিয়া নীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল আর বলল যে মাহি মনিরাকে নানাভাবে অপমান করলো, এরপরেও ও রক্ত দিয়ে মাহির প্রাণ বাঁচালো। আমরা হলে ওই মেয়ের মুখও দর্শন করতাম না। কিভাবে এমন করে ভাবতে পারে মেয়েটা? ও এত ভালো কিভাবে? ও যে সবার থেকে আলাদা। নীরা বলল, তানিয়া ভাব, যে মেয়ে শত্রুর বিপদে এত কিছু করতে পারে, ভাবতে পারে, তাহলে সে বন্ধুর বিপদে কি কি করতে পারে আমাদের ভাবনারও বাইরে। আমরা গর্বিত ওর মতো মেয়ের সাথে মিশতে পেরে, তাকে বন্ধুরূপে পেয়ে। সত্যি মনিরা দেখতে যেমন, তার ব্যবহার, কাজকর্ম, কথা বলা তেমনই অমায়িক। সত্যি মনিরা রূপ, লাবণ্য আর শতগুণে অনন্যা। এদিকে মাহিম বলল, মনিরা রক্ত দেওয়ার পর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে মাহিম। তাই তানিয়া আর নীরাকে বলল, আমাকে একটু বাসায় দিয়ে আসবি। তানিয়া বলল, তুই ভাবলি কি করে তোকে এই অবস্থায় একা ছেড়ে দেব? মনিরা বলল, ওকে সরি, চল এবার। স্যার আমরা এখন যাই। স্যার বলল, এখনই চলে যাবে মা? মাহির সাথে দেখা করবে না? না স্যার, এখন দেখা করব না। এখন আমায় দেখলে হয়তো মাহি আরও উত্তেজিত হয়ে পড়বে। কেন? এমনিতেই আসছি স্যার। একা যেতে পারবে? মনিরা বলল, তানিয়া নীরা যাচ্ছে আমার সাথে। আচ্ছা, সাবধানে যাও। মনিরার মা বলল, কি হয়েছে আমার মনিরার? ও এভাবে ঝিমাচ্ছে কেন? কিচ্ছু হয়নি মা, টেনশন নিও না, আমি তোমাকে সব বলছি। নীরা মনিরাকে সোফায় বসিয়ে দিল। মনিরা বলল, মা ও তানিয়া আর ও মনিরা। তানিয়া এবং মনিরারা আন্টিকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। মনিরার মা বলল, ওয়ালাইকুম আসসালাম, বসো তোমরা, আমি আসছি বলে চলে গেল। কিছুক্ষণ পর নাস্তা নিয়ে আসলো। এবার বল মনিরা। মনিরা সব কথা তার মাকে বলে দিল। আর সাহিল বাগান থেকে আসার সময় সব কথা শুনে উত্তর দিল, একা একা রক্ত দিলি আমাকেও ডাকলে পারতি তো। আমি আসছি, তোর সাথে পরে কথা বলবো বলেই চলে গেল। আসলে সাহিল তানিয়া নীরাকে খেয়াল করেনি। যখন দেখল তখন তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল।